السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রতি বছরের মতো বছরেও ফুরফুরার কায়েম মুকাম দরবার তথা ফুরফুরার দরবার মারকাজে ইরশাদ ইসলাম দারুস সালামে বাৎসরিক ওয়াজ জিকির ও দোয়ার মাহফিলে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ কষ্ট করে এই শীতের ভেতরে তারা এসেছেন। আল্লাহ তাআলা দরবারে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলের ভেতরে যারা আল্লাহ দরবারে পছন্দনীয় তাদের সাথে আমাদের সকলের মেহনতকে কবুল ও মঞ্জুর করে দিন। সকল আল্লাহুম্মা আমিন। নিয়ম অনুযায়ী বাদ ফজর বাদ মাগরিব দরবারের ওয়াজ মাহফিল ও জিকিরের মজলিসে দৈনন্দিন যে ওজিফা আমাদের করা উচিত বা করলে ভালো হয় সেই ওজিফার একটি পর্ব আমাদের মশক এবং তালিম দেওয়া হয় তথা প্রশিক্ষণ দেওয়া হয়। সাথে সাথে আমরা যে ওজিফা আদায় করি এই সময় নিজেদের ওজিফাগুলো আদায় করে নেওয়া হয়। তো সেই নিয়ম অনুযায়ী সকলে আসলে আমরা প্রত্যেকেই 7 বার ইস্তেগফার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 7 বার ইস্তেগফার, সূরাতুল ফাতিহা 1 বার, সূরাতুল ইখলাস 10 বার দরুদ শরীফ আদায় করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. فقل السيد الاستغفار قولي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك
بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بسم الله شهر سورة الفاتحة إكبار إخلاص 10 بار درود شريف بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم اللهم أجرني من النار 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 আমরা ইস্তেগফার পড়লাম সূরা ফাতিহা ইখলাস দরুদ শরীফ যা কিছু পড়লাম আল্লাহ তাআলা দরবারে এই সকলের এগুলোর উসিলা করে আল্লাহ তাআলা দরবারে আমরা দোয়া করি ইস্তেগফার করি নিজেদের জন্য এবং নিজেদের ময়মুরব্বী আব্বা আম্মা আমাদের ঊর্ধ্বতন যত পূর্বপুরুষ ইমানদার চলে গেছেন সকল আম্বিয়া ইকরাম তাদের উম্মত মানুষ এবং জিন সম্প্রদায় থেকে সকল ইমানদারদের জন্য আমরা ইস্তেগফার তাদের জন্য ক্ষমা চাওয়া নিজেদের জন্য ক্ষমা চাওয়া এবং নিজেরা যা আমল করলাম আল্লাহ তাআলা দরবারে উসিলা করছি আল্লাহ তাআলা যেন এই উসিলা আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দেন মুমিনদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন এটাকে আরবিতে ইস্তেগফার বলা হয় ক্ষমা চাওয়া সাথে সাথে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যাদের দ্বারা আমরা দ্বীন ঈমান আকীদা যা কিছুই শিখেছি তারা যদি ইখলাসের সহিত এই আমলগুলো করে থাকেন তো আল্লাহ তাআলা দয়া করে আমরা যে আমল করছি যেহেতু তাদের থেকে আমরা শিখেছি এগুলোর সওয়াবের একটি অংশ আল্লাহ তাআলা তাদেরকেও দান করে থাকেন সেই হিসেবে উর্দু ফার্সিতে বলা হয় ইসালে সওয়াব সবরে সানি আরবিতে ইসালে সওয়াব মানে উর্দু ফার্সিতে সবরে সানি যে আমি একটা আমল করলাম আল্লাহ তাআলা দরবারে দোয়া করছি যেন আল্লাহ তাআলা এই সব আমাকেও দান করেন আমাদের মুরব্বীদেরকেও দান করেন কিছু কিছু বিষয় হাদিস শরীফে উল্লেখ আছে এগুলো নিয়ে কোনো মতভেদ নেই বাকি বিষয়গুলো হলো আমাদের ইজতিহাদ তো এগুলো মৌলিকভাবে বিষয় হলো প্রত্যেক ইমানদার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন নিজের জন্য ক্ষমা চাওয়া নিজের আমলের কবুলিয়তের জন্য আল্লাহ দরবারে দোয়া করা পাশাপাশি মুরব্বী যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করা এটাই কোরআন পাকে আল্লাহ তাআলা শিখিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলছেন যে ঈমানদাররা নিজেদের জন্য দোয়া করে এবং নিজেদের পূর্ববর্তী যারা ঈমানদার শুধু আত্মীয় স্বজন নয় যত ঈমানদার আছেন সবার জন্য ক্ষমা চান তো এগুলো কোরআনুল কারীম থেকে শিক্ষা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিক্ষা এর সাথে উলামা ইকরাম ইজতিহাদ করে আরও কিছু বিষয় আমাদের সহজ করে বলেন
তো সার্বিকভাবে নির্ভরযোগ্য উলামা বুজুর্গ যারা রয়েছেন তারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন সেভাবে চললে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। তো নিয়ম অনুযায়ী আসুন সকলে আমরা আল্লাহ তাআলা দরবারে ক্ষমা চাই, আল্লাহ দরবারে প্রার্থনা করা, নিজের অন্তরের আকুতি মিনতি জানানো, এটাই হলো ইবাদতের সারাংশ। বিভিন্ন রিওয়ায়াত তার মধ্যে একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া মানে প্রার্থনা করা, আল্লাহ তাআলার দরবারে চাওয়া, এটাই হলো মূলত অর্চনা, ইবাদত, আরাধনা। যে বাংলায় বলা হয় আরাধনা, অর্চনা, বোঝানোর জন্য আমি বলছি। কারণ ইবাদত শব্দটা আরবি যেহেতু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না মানেটা কি। আমরা মনে করি ইবাদত মানে নামাজ রোজা আদায় করা, এগুলো ইবাদতের এক একটি আনুষ্ঠানিকতা। কিন্তু মূল ইবাদত বলতে যেটা বোঝায় সেটা হলো অন্তরের আকুতি বিনতি প্রকাশ করা, অন্তরের সর্বোচ্চ একাগ্রতা প্রকাশ করাটাকেই আরবিতে বলা হয় ইবাদাহ। আরবিতে ওলামারা সংজ্ঞা দেন আল ইবাদা হিয়া গায়াতুত তাযাল্লুলি ওয়াল খুদু'। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা শিখে নিই। অনেকেই আলহামদুলিল্লাহ জানেন, অনেক নতুন ভাই আছেন, তাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি ভাইদেরকে। এই জন্য প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদের আন্তরিকতা খুবই জরুরি। শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা এটাই আমাদের মূল নয়, এটা লাগবে, কিন্তু মূল হচ্ছে এই ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের অন্তরের অবস্থান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। সকলে আসেন আমরা সেভাবে দোয়ায় শরীক হই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم نور قلوبنا بنور معرفتك أبدا يا الله. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. রব্বুল আলামিন, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, আপনি রহমান, গফফার, ওয়াদুদ, সত্তার, মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহ, আপনার জিকিরের জন্য আমরা বসেছি ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত দরবারের অংশ হিসেবে আল্লাহ এই দরবারে আমরা বসেছি। আল্লাহ, আপনার প্রিয় বান্দারা যে বিভিন্ন অঞ্চল থেকে আপনার মহব্বতে, আপনার নবীর মহব্বতে, আপনার প্রিয় বান্দাদের মহব্বতে এসেছেন, দয়া করে তাদের এই মেহনতকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, আমরা যা কিছু বললাম ইস্তেগফার, সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ, মেহেরবানি করে রসিলায় আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতদেরকে মাফ করে দিন। বিশেষত আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, আজওয়াজে মুতাহহারা, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরা, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তারা সবাই পর্যন্ত যত উলুম, যত সুন্নাহ, যত রিজাল চলে গেছেন, আমাদের যত শাইখ, মাশায়েখ, উস্তাদ, পীর ও মুর্শিদগণ চলে গেছেন, আল্লাহ বিশেষত ফুরফুরার জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর, বড় হুজুর সব, আমার দাদাজান হুজুরগণ, আব্বাজান শুয়ে আছেন। আল্লাহ, এভাবে মুজাফাতে ফুরফুরা যেখানে শুয়ে আছেন তাদের সকলের কবর সমূহ নূরে মুনাওয়ার করে দেন। আল্লাহ, তারা সকলে আপনার প্রিয় বান্দা, আমরা আশা করছি, আমরা ধারণা করছি। আল্লাহ, মানুষ হিসেবে ভুল ত্রুটি হয়ে থাকলে তাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ, তারা যে মেহনত আমল করে গেছেন ইখলাসের সাথে, আপনি জানেন, দয়া করে সেগুলো কবুল করে কিয়ামত পর্যন্ত তাদের আমালের জারির ব্যবস্থা করে দেন। খাস করে আল্লাহ, আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিল কত ভাইয়েরা কত ভাবের সাথে সম্পৃক্ত আছেন। আল্লাহ, অত্র দরবারে শুরু থেকে পর্যন্ত যে যেভাবে মেহনত করছেন, এই জায়গা কেনা থেকে শুরু করে মাহফিল প্রতিষ্ঠা, মাহফিলের ইন্তজাম, অত্র এলাকার যত মুরব্বী ছিলেন এবং বর্তমানে আছেন, আল্লাহ, আমাদের মুরব্বীগণের সাথে যত ভাই ব্রাদাররা ছিলেন,
আল্লাহ প্রশাসনিকভাবে যারা যেভাবে সাথে সহযোগিতা করেছেন আল্লাহ আপনি সব কিছু খবর রাখছেন। আল্লাহ প্রত্যেকের নেক আশা আকাঙ্ক্ষাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ অত্র মাহফিলের উসিলায় তাদের জন্য আমার আমলের সব জারির ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন যত মেহনত হয়েছে সকল কিছু আপনার জন্য কবুল ও মঞ্জুর করে নেন। এই মাহফিলের সহযোগিতায় যেভাবে সহযোগিতা করেছেন আর্থিকভাবে সময় দিয়ে আর অন্য যেভাবে অনুমতি দিয়ে আল্লাহ যেভাবে সহযোগিতা করেছেন রব্বুল আলামিন তাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। খাস করে আজকের এই মাহফিলে যত ভাইরা এসছেন আল্লাহ আশপাশের মাইকের আওয়াজ যাচ্ছে যত মা বোনরা শুনতে পাচ্ছেন আল্লাহ এই মাহফিলে থেকে আমাদের সকলের জন্য আল্লাহ নাজাতের ওসিলা লাগিয়ে দেন। আয় রব্বুল আলামিন এমন কিছু কথা এখান থেকে শোনার জানার ব্যবস্থা করে দেন যে কথাগুলো দ্বারা আল্লাহ আমরা আমল করলে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আল্লাহ আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর রব্বুল আলামিন আপনার দিদার পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ এমন কিছু ইলম অর্জন করার আপনি তৌফিক ইনায়েত করেন। উলামায়ে হযরত যারা কষ্ট করে এসেছেন যারা আলোচনা করবেন প্রত্যেককে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ প্রত্যেকের জবান থেকে আল্লাহ আপনার বান্দাদের জন্য হেদায়েতমুখী কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ যে কথা দ্বারা আমরা নাজাত পাবো সেই ব্যবস্থা করে দেন। আয় রব্বুল আলামিন অনেক মুরব্বীগণ আমাদের অসুস্থ আছেন, বিভিন্নভাবে দোয়া চেয়েছেন আল্লাহ সকল অসুস্থ বা যত আত্মীয় স্বজন ভাই বোনেরা যারা রয়েছেন বন্ধুরা আল্লাহ তাদের সকলকে সবাই আজেলা কামিলা নসিব করেন। আয় রব্বুল আলামিন এই বছর দেখতে দেখতে অনেক মুরব্বীদেরকে আল্লাহ আমরা হারিয়েছি। আল্লাহ আমাদেরও ডাক হবে কবে আমরা কেউ জানি না। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়ে গেছেন তাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি খুব কাছের মানুষ ছিলেন, নওগাঁ চলে গেছেন। এভাবে আমাদের বেশ কিছু মুবাল্লিগ ভাইরা চলে গেছেন, মুহতামিম সাহেব চলে গেছেন। আর রব্বুল আলামিন হবে দীর্ঘ প্রায় কতগুলো বছর ধরে আল্লাহ আমাদের শ্রদ্ধেয় উস্তাদ তিনিও চলে গেছেন, তার যত খেদমত করে গেছেন সবগুলোকে কবুল ও মঞ্জুর করে দেন। আল্লাহ বিশেষ করে তাঁর এই মৃত্যুকে শাহাদাতের মাকাম হিসেবে কবুল করে দেন। আবার অনেকে অসুস্থ আছেন, আমাদের পরিবারের অনেক সদস্যরা অসুস্থ আছেন, আমাদের কমিটির সদস্য কেউ খুবই অসুস্থ আছেন। বিশেষ করে আলহাজ নজরুল সাহেব দীর্ঘ প্রায় বহু বছর ধরেই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন। আল্লাহ হায়াত থাকলে সুস্থতার সহিত হায়াত দারাজ করে দেন। আল্লাহ আপনার নির্ধারিত তকদির যা আছে এর বাইরে তো যাওয়ার সুযোগ নেই। আল্লাহ তাদের হায়াত আপনার হিসেবে আপনার তকদিরে শেষ হয়ে গেছে। আল্লাহ তাদেরকে ইমান ইয়াকিনের সহিত যাওয়ার তৌফিক দান করেন। খাস করে এই মাহফিল ইন্তজামে কচিকাচা নাবালক শিশুরা সহ আমাদের মাদ্রাসা আল জামিয়াতুস সিদ্দিকা মাদ্রাসার বিভিন্ন বিভাগের কচিকাচা শিশু ছাত্র ভাইরা এবং আসাতিজা ইকরামরা কষ্ট করেছেন। আল্লাহ তাদের এই কষ্ট করাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাদের এই দায়িত্ব নয়, তারপরও তারা মহব্বত করে ভালোবেসে আপনার বান্দাদের খেদমতে তারা হাজিরা দিয়েছেন। বাকি যে কয়টি দিন মাহফিল রয়েছে শেষ পর্যন্ত তাদের সকলকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ এই খেদমতের ওসিলায় আপনার বান্দাদের মেহনতের ওসিলায় তাদের প্রত্যেকে আলেম হুক্কারি রব্বানি হওয়ার তৌফিক ইনায়েত করেন। আসাতিজা ইকরাম যারা রয়েছেন প্রত্যেকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। অত এই মাহফিলের কয়েকদিন যাবৎ অত্র দারুসসালাম এলাকাবাসী সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার আদাওয়ার বইদেরকে অনেক ভাইরা শুরু থেকে পর্যন্ত বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। আমাদের মেহমানদের মেহমানদারির জন্য প্রায় 9 বেলা তাদের ইন্তজাম রয়েছে। আল্লাহ দয়া করে এর সাথে যারা যেভাবে সম্পৃক্ত আছেন মেহনত করেছেন আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। যারা এর সাথে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের হালাল রুজিতে বরকত নসিব করেন। আল্লাহ প্রত্যেককে এই মাহফিলের ওসিলায় হেদায়েত আতা করে দেন। যাদের বিভিন্ন ইবাদত বন্দেগীতে ত্রুটি আছে আল্লাহ তাদেরকে সে সকল ইবাদত বন্দেগী ত্রুটি মুক্ত হওয়ার তৌফিক দেন। প্রত্যেকে সকল ধরনের কবিরা গুনাহ থেকে তওবা করতে পারে সেই তৌফিক দেন। সকল সগীরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে তৌফিক দেন। বেশি বেশি করে নেক আমল করতে পারে সেই তৌফিক ইনায়েত করে দেন। খাস করে আল্লাহ আমরা গুনাহগার খাতাকার বদকার আপনার দরবারে ফরিয়াদ আল্লাহ আপনি রহমান গফফার ওয়াদুদ সত্তার
আমাদের গুনাহ যত বড়ই হোক আল্লাহ আপনার রহমত করম তো আরো বড়। আমাদের গুনার দিকে না তাকিয়ে নিজ গুণে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন আল্লাহ। পৃথিবীর মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ। মায়ানমার বাংলার মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত, লিবিয়া সিরিয়া মিশর সহ বিভিন্ন জায়গায় আরো কত জায়গা আছে আমরা সংবাদ পাচ্ছি না। রব্বুল আলামিন আপনি তো সকলের সব খবর রাখছেন আল্লাহ। আমাদের গুনার কারণে শাস্তি হয়ে থাকলে দয়া করে আপনি মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদেরকে সকল আমাদের ভাইদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আপনি গায়েবী মদদ আপনি নাজিল করেন আল্লাহ। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে যেভাবে হেফাজত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে হেফাজত করেছেন, এভাবে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে যেভাবে হেফাজত করেছেন আল্লাহ। আমরা গুনাহগার হলো আপনার নবীর উম্মত আল্লাহ। আমরা অপরাধী হলো আপনার বান্দা তো বটেই আল্লাহ। আমরা যাই করেছি ক্ষমা করে দিই আল্লাহ। আপনি গায়েবী মদদ আপনি নাজিল করে দেন আল্লাহ। আপনি গায়েবী মদদ নাজিল করে দেন আল্লাহ। আমাদের কোথাও রাস্তা নেই, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহ আপনি ছাড়া তো কোনো রাস্তা নেই আল্লাহ। কোনো আশ্রয়দাতা নেই, কোনো প্রশ্রয়দাতা নেই। দয়া করে আল্লাহ আপনি সকল জায়গা থেকে আসান করে দেন আল্লাহ। আপনার শক্তি ক্ষমতা কওয়াত দ্বারা আল্লাহ আপনি বান্দাদের হেফাজত করেন। কাজ করে যে দেশে আমরা থাকছি এই দেশের উপর আপনি রহম করম নাজিল করেন আল্লাহ। বাংলাদেশে যারা দায়িত্বশীল রয়েছেন বিভিন্ন পর্বে সেক্টরে বিভিন্ন স্তরে সকলকে আল্লাহ ইনসাফের সহিত ন্যায় নীতির সহিত সততার সহিত দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আল্লাহ। যারা ভালো কাজ করছেন ইনসাফ করছেন তাদের সকলকে জাযায়ে খায়র নসিব করে দেন। যারা ভুল ভ্রান্তি অন্যায়ের মধ্যে আছে তাদেরকে হেদায়েত নসিব করে দেন আল্লাহ। তাদেরকে হেদায়েত নসিব করে দেন, তাদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করেন আল্লাহ। তাদের জন্য হেদায়েত মুকদ্দার না থাকলে তাদের শক্তি আল্লাহ আপনি তাদের হাত থেকে শক্তি আল্লাহ ছিনানোর ব্যবস্থা করে দেন, তাদের করুণ পরিণতির ব্যবস্থা করে দেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে নিদর্শন হিসেবে কবুল করে নেন। اللهم إنا نجعلك في نحور من يكيدنا بسوء بعلمك ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم عليك بهم فإنهم لا يعجزونك وأن القوة لله جميعا. আল্লাহ খাস করে আমাদের মুরব্বীগণ যত খোলাফা মাশায়েখ যে যেখানে ছিলেন তাদের বংশধর যারা রয়েছেন প্রত্যেকে আল্লাহ আপনি সঠিক ধারায় দাওয়াত দেওয়ার তৌফিক এনায়েত করে দেন, তাদের সকলকে সঠিক বুঝ আতা করে দেন আল্লাহ। তাদের সকলকে আল্লাহ মূল নীতিতে আসার তৌফিক এনায়েত করে দেন। যার যার ভুল ভ্রান্তি আছে আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ। কেউ ভুল করে থাকলে অন্যায় করে থাকলে দয়া করে আপনি মাফ করে দেন আল্লাহ। আপনি গফফার রহমান ওয়াদুদ সত্তার আপনার গুণময় নামের ওসিলা দিয়ে বলছি আল্লাহ আপনার বান্দাদেরকে মাফ করে দেন আল্লাহ। আপনার বান্দাদেরকে হেদায়েত নসিব করে দেন। হেদায়েত মুকদ্দার না থাকলে তাদের হাত থেকে আল্লাহ সকলকে হেফাজত করেন। যার যার মাকসুদ আছে, অনেক ভাই বোনরা তো আছে পাঠিয়েছেন পারিবারিক অশান্তি সামাজিক অশান্তি, অনেকে ঋণ দেনাগ্রস্ত আছেন, বিভিন্ন জায়গায় টাকা পয়সা আটকে গেছে আল্লাহ। যারা ঋণ দেনাগ্রস্ত আছেন ঋণ দেনা পূরণের ব্যবস্থা করে দেন। বালা মুসিবতে আছেন বালা মুসিবত দূর করে দেন। ব্যবসা বাণিজ্য করছেন হালাল রুজিতে বরকত নসিব করেন। পেরেশানিতে আছেন পেরেশানি দূরীভূত করে দেন। অনেক ছেলে মেয়ে ভাই বোনেরা আল্লাহ পড়াশোনা করেছে বেকার আছে, প্রত্যেককে আল্লাহ সম্মানজনক হালাল রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ। যত ছাত্রছাত্রী ভাইয়েরা রয়েছে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকে আল্লাহ সঠিকভাবে দ্বীন ঈমান আকীদার উপরে থাকার তৌফিক এনায়েত করে দেন আল্লাহ। কিয়ামত হবে আমরা বিশ্বাস করি, আমাদের পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলে যেন ঈমান ইসলামের উপরে থাকতে পারে সেই তৌফিক এনায়েত করে দেন। যার যার মাকসুদ আছে সকলে আমরা দোয়া করি।
রব্বুল আলামিন যে সকল ভাই বোনদের ছেলেমেয়েরা বড় হয়েছে, বিবাহ শাদী হচ্ছে না, অনেক পাত্রপাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা বিবাহ শাদী করেছেন, ছেলে মেয়ে হয়নি, অনেক সন্তানের ব্যবস্থা করে দেন। আরও নানান ধরনের শারীরিক, সামাজিক, পারিবারিক অশান্তিতে আছে, সকল অশান্তিগুলোকে দূরীভূত করে দেন। প্রত্যেকে আল্লাহ আপনি সম্মানজনক অবস্থানে থাকার ব্যবস্থা করে দেন। وفوض أمر إلى الله إن الله بصير بالعباد. درود شريف اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. কেউ উঠবো না, সকলে বসে, কেউ উঠবো না, সকলে কেউ মোহাম্মতের সহিত আল্লাহ তাআলার আরশে পাকের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে খেয়াল করে কিছু সময় কলেমা শরীফ, নফিল, দোয়া, জিকির আমরা আদায় করি। খুব মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে, লাফালাফি, চিল্লাচিল্লি নয়, খুব মহব্বতে বিনয়ের সহিত আল্লাহ তাআলার আরশের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে সকলে আমরা কলেমা শরীফ, নফিল, দোয়া, জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله، لا إله 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 إلا الله، إلا الله. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. সকল কিছু সময় আমরা মুহাম্মদের তাসবিহ, তাহমীদ, তাকবীর আদায় করি। খুব মুহাম্মদের সকলে বলি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
الحمد لله 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 الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم 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 সকল আমার সাথে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الله أكبر সকলে নিজেদের গুনাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে আমরা এই দোয়াটা পড়ি যেটি হযরত আদম আলাইহিস সালাম পড়েছিলেন আল্লাহ তাআলা শিখিয়েছিলেন কোরআন পাকে আয়াতে নাযিল হয়েছে সকলে আমরা নিজেদের গুনাহকে স্মরণ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে সকলে পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين সকল আল্লাহ তাআলা রহম করুন রহমতের আশায় সকল আমরা পড়ি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم الله أكبر الحمد لله شكرا لله حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الحمد لله الله تعالى আমাদের তসবিহ তাহমিদ তাকবীর কলমা শরীফ দরুদ সালাম যা কিছু পড়লাম আল্লাহ তাআলা কবুল করে নেন সকল গুণ আল্লাহুম্মা আমিন যে আয়াতটি আমি প্রথমে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদেরকে সম্বোধন করে হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো এবং দিবারাত্রি সকাল সন্ধ্যা বুকরাতান ওয়া আসীলা শাব্দিক অর্থ দিন এবং রাত সেই হিসেবে সকাল সন্ধ্যা সবটাই বোঝায় তথা সারাদিন সারা রাত সারা রাতের ভেতরে সারা দিনের ভেতরে সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো আল্লাহ তাআলার হুকুম এই হুকুমের একটি হলো ফরজ বিষয় আর একটি হলো নফল বিষয় ফরজ বিষয় হলো 5 ওয়াক্ত ফরজ সালাত যেগুলো আছে 5 ওয়াক্ত সালাত নামাজ এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে মৌলিক ফরজ ইবাদত আদায় হয়ে যায় ফরজ হুকুম আদায় হয় কিন্তু এই ফরজের পাশাপাশি যেটি ফরজ নয় কিন্তু আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যার দ্বারা বান্দা আল্লাহ তাআলার নিকটতম হতে পারবে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হবেন এই ধরনের বিষয়কে বলা হয় নফল যেটি দ্বারা আল্লাহ তাআলার প্রিয় হওয়া যাবে কিন্তু না হলে আল্লাহ তাআলা রাগ করবেন না নারাজ হবেন না কিন্তু ফরজ বিষয় বাদ দিলে আল্লাহ তাআলা নারাজ হবেন আর ফরজ বিষয় আদায় করলে সেই বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন বিভিন্ন হাদিস শরীফ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিধান ফরজ করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন যখন বান্দারা এই সকল বিধান পালন করে আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি রাজি থাকেন সন্তুষ্ট থাকেন খুশি থাকেন আর এই ফরজ আবশ্যক বিষয়ের সাথে সাথে যারা নফল ইবাদত বেশি করে করেন কিসের জন্য আল্লাহ তাআলার আরো প্রিয় হওয়ার জন্য আরো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য যারা মেহনত করেন কিসের দ্বারা ওয়াজিব ফরজের পাশাপাশি নফল দ্বারা এই নফল সুন্নতে জায়েদা মুআক্কাদা সবকিছু মিলিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে তখন ভালোবাসেন আগে বান্দার প্রতি রাজি ছিলেন এখন বান্দাকে ভালোবাসছেন সুবহানাল্লাহ একটা হলো সন্তুষ্ট থাকা আর একটা হলো ভালোবাসা প্রিয় করে নেওয়া দুটো তফাৎ আছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলছেন আমি বান্দাকে তখন ভালোবাসি আর যে বান্দাকে আমি ভালোবাসি ওই বান্দাদের চোখ দিয়ে দেখা কান দিয়ে শোনা হাত দিয়ে ধরা পা দিয়ে চলা আমি হয়ে যাই বান্দা আমার কাছে যা চায় বান্দাকে আমি তাই দিয়ে থাকি অর্থাৎ ওই বান্দা প্রত্যেকটা মুভমেন্ট
তখন আল্লাহ তাআলা দয়া করে বিশেষ মনিটরিংয়ের দ্বারা ব্যবস্থাপনা করে দেন খাসভাবে। একটা হলো আম আর একটা হলো খাস, জেনারেল কমন রুম আর একটা ভিআইপি রুম, দুটোই চেয়ার থাকে কিন্তু দুটোর পরিবেশ একরকম নয়, তাই না ভাই? দুনিয়া আমরা ক্লাসিফিকেশন করি তো, সব জায়গায় দেখা যায় বিভিন্ন অফিসারদের বিভিন্ন স্থানে একটা কমন জায়গা থাকে আর একটা ভিআইপি থাকে। তো কমন হলো সেখানেও যাওয়ার জন্য একটা মানদণ্ড থাকে। প্লেনে উঠতে গেলে একটা টিকিট লাগবে, বাসে উঠতে গেলে স্বাভাবিক একটা টিকিট লাগবে, ফ্রি উঠতে দেবে না। কিন্তু সেই টিকিটের যদি বেশি ভ্যালু দেওয়া যায় তাহলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস পাওয়া যায়, তাই না? এয়ারপোর্টে ওই রকম সবার জন্যই যারা যাত্রী জায়গা থাকবে, রেল স্টেশন, ট্রেন স্টেশন, লঞ্চ স্টেশন, মানে কথার কথা বোঝার জন্যে একটা কমন স্পেস থাকে যেখানে যাত্রীদের জন্য বসার সুযোগ আছে, অবাঞ্ছিত যারা তারা নয়। কিন্তু যারা বেশি পয়সা দিয়েছে, বেশি ক্লাস নিয়েছে, অথবা মানে সামাজিকভাবে যারা উঁচু লেভেলের কর্মকর্তা রয়েছেন তাদের জন্য ভিআইপি লাউঞ্জ থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের ভেতরে যারা মৌলিক ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম কার্যকলাপ থেকে বিরত থাকেন, তারা সকলেই পাস আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট আছেন, ইনশাআল্লাহ তারা জান্নাতি হবে। কিন্তু এই ফরজ ওয়াজিবের পাশাপাশি যারা নফলের মেহনত করবেন তাদের ক্লাস বাড়তে থাকবে, আল্লাহ তাআলার প্রিয় হতে থাকবেন। তারা এতই প্রিয় হবেন যে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে এতই ভালোবাসবেন যে ওই বান্দা তখন মুখ দিয়ে যেটাই বলে সাধারণত আল্লাহ তাআলা ফেরত দেন না, কবুল করে দেন। এটাকে শরীয়তের ভাষায় বলা হয়, আল্লাহর কিছু বান্দা আছেন তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, মানে দোয়া তাদের কবুল হয়েই থাকে। এটা হলো আবুল আহওয়া। তবে ঈমান আকীদার দিক থেকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ তাআলা কারো কথা শুনতে বাধ্য নয়, তিনি কারো কথা শুনতে বাধ্য নয়, কিন্তু ওই বান্দাকে ভালোবাসেন সেজন্য বান্দাকে ফেলে দেন না। যেমন আপনার প্রিয় পাত্র যিনি হন সাধারণত যাই বায়না ধরে দিয়ে দেন, আর একজন বললে দেখবো খুনি পরে হবে, আর যে প্রিয় হয় যখন যা চাইছে দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি কিন্তু বাধ্য নেন। তো আল্লাহ তাআলা কারোর জন্য বাধ্য না। নবী, রসুল, আউলিয়া, বুজুর্গ যত যাই বলি সবাই আল্লাহর সৃষ্টি, তার গোলাম, তার হুকুমের মুহতাজ। কিন্তু রব্বুল আলামিন হচ্ছেন অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না, কিন্তু তিনি দয়া করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা ঈমান আকীদাগত বিষয়। কেন বলছি? ভেবে নিতে হবে। কারণ এই ফজিলত শুনে কিছু মানুষেরা, কিছু আলেম ওলামা, পীর মাশায়েখের প্রতি ভক্তি বাড়াতে যে এমন করে ফেলে, তারা তখন মনে করতে থাকে যে এই পীর সাহেব হুজুর বললে আল্লাহ তো শুনবেনই, নাউযুবিল্লাহ। তারা ওই না শুনলে কি করবেন? মামলা করবেন নাকি? মানে এমন একটা হাবভাব চলে আসে আর কি। এটা তখন আল্লাহর সাথে অংশীদারিত্বের মধ্যে নিয়ে যায় যে হুজুরেরও ক্ষমতা খোদার থেকে কম নয়, নাউযুবিল্লাহ। যেন মনে হচ্ছে হুজুর দর কষাকষি করবে। না না, এটা না, কিন্তু এটা না। এই বুঝটা ঠিক রাখতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা, মহব্বত, ইমানদারদের ভালোবাসা, পরস্পরের ভালোবাসা, এটা একটা বড় ইবাদত। শুধু আলেম মাওলানা হতে হবে সেটা না, যে কোনো ইমানদার তার প্রতি ভালোবাসা রাখা। কেন? যে সে আল্লাহর বান্দা, সে আমার নবীকে মানে, সে আমার আল্লাহর বিধান মানে, সে আমার নবীর সুন্নত মানে। এই জন্য এই দেখতে পারলেই সে জাগতিকভাবে, সামাজিকভাবে, আমার দলের হোক না হোক, আমার পীরের মুরিদ হোক না হোক, আমার সাথে আমার এলাকা হোক না হোক, আমার একই বিদেশের হোক না হোক, তার প্রতি একটা ভালোবাসা রাখা, এটা হলো ইমানি দায়িত্ব। আর এটা একটা বড় ইবাদত। এটাও কি বড় একটা ইবাদত। যেমন 2 রাকাত নামাজ আদায় করলে সওয়াব হয়, হজ আদায় করলে মানে উমরা আদায় করলে সওয়াব হয়, কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব হয়, দান করলে সওয়াব হয়। ওইভাবে নিঃস্বার্থভাবে আরেকজন ইমানদারের প্রতি ভক্তি, ভালোবাসা রাখা, তার প্রতি শ্রদ্ধা রাখা, এটাও একটা ইবাদত। যে এটা অলিখিতভাবে আপনার অন্তরে থাকলে এটা আপনার নামায়ে সওয়াব লেখা হতে থাকে। যে কোনো একজন ইমানদার দেখলেন, সালাম দিলেন, মুসাফা করলেন, অন্তরে ভালো লাগলো না, লোকটা ভালো, যাতে আপনার এই টেন্ডেন্সি না হয় লোকটা দেখলেই যে আমার দলের কিনা, আমার দলের কিনা, আমার দলের কিনা, তাহলে গন্ডগোল হয়ে গেল। আমার দল হোক আর না হোক, লোকটা যেহেতু দেখছি মসজিদে গেল, নামাজ পড়লো, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক দাঁড়িয়ে যদি জুব্বা আছে, তাহলে আমার ভালো লাগছে, দল আমার হোক না হোক। কিন্তু আফসোস হলো আমরা যারা ধার্মিক, আমাদের অন্তরে শয়তান একটা ওয়াসওয়াসা দেয়। যখনই কোনো মানুষের সাথে দেখা হয়, সালাম কালাম হলেই তখনই আমার মাপদণ্ড, থার্মোমিটার শুরু হয়, লোকটা কি আমার দলের কিনা,
আমার পীরের মুরিদ কিনা, আমার সংগঠনের দলভুক মানে কি বলে আপনার ফর্ম ফিল আপ করেছে কিনা, এটা একটা বড় ভূত মুসলমানদের মানে মাথায় ঢুকে গেছে। এই ভূত তাড়াতে হবে, এই ভূত তাড়াতে হবে, অন্তরকে সাফ করতে হবে সকল ইমানদারদের জন্য। এটা হলো ইমানি ভ্রাতৃত্ব। আর একটা হলো আল্লাহর সৃষ্টি হিসেবে সকল সৃষ্টির প্রতি দয়া, এটাও একটা ইমানের বিষয়। শুধু মানুষ বলে কথা না, শুধু মুসলমান বলে কথা না, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি মানবিক ভালোবাসা রাখা, এটাও আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূলের আদর্শ। সকলে বলুন সুবহানাল্লাহ। ইমানদারদের প্রতি ইমানি ভালোবাসা। আর একটা হলো যারা ইমানদার নন, অন্য ধর্ম অবলম্বী, তাদেরকেও এইভাবে মূল্যায়ন করা যে সে হয়তো আল্লাহর বিধান না মানলেও আল্লাহর সৃষ্টি বটে, তার হিতাকাঙ্ক্ষী হওয়া, তার কল্যাণকামী হওয়া, তাকেও সাধ্য অনুযায়ী দাওয়াত দিয়ে আল্লাহর পথে আনার চেষ্টা করা, এটা হলো ইমানদারদের দায়িত্ব। অবজ্ঞা করা, কোনো মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য অবজ্ঞা করা, এটা ইসলামের বিধান নয়। আমাদের ইয়াকিন বিশ্বাস থাকবে ইসলামই একমাত্র আল্লাহর দেওয়া বিধান, এই বিধানের বাইরে কোনো আমল করলে আল্লাহ দরবারে কবুল হয় না। এটা হলো আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস। কিন্তু এই আকীদা বিশ্বাসের মানে এটা নয় যে যারা মুসলিম হলো না তাদেরকে গাল দেবেন, বন্ধ করবেন, খারাপ করবেন, দুর্ব্যবহার করবেন, সেটা নয়। বরং ইসলামের আদর্শ তাদের সামনে প্রকাশ করে তাদেরকে ইসলামের পক্ষে আহ্বান করবেন। এটা হলো আল্লাহ রাসূলের বিধান। আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম ফুরফুরার বড় হুজুর হযরত মাওলানা আবু নসর আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, মুরব্বী অনেকেই তাকে দেখেছেন, জানেন। নতুন ভাইয়েরা হয়তো অনেকে জানেন না, আপনারা তথ্য নিতে পারবেন। আর মুর্শিদ নামক পুস্তিকার ভেতরে এগুলো আছে সংক্ষিপ্ত, ফুরফুরা ইতিহাসের মধ্যে আছে। তো তিনি যেহেতু সেই সময় ভারত বাংলাদেশে এত তফাৎ ছিল না, ব্রিটিশ আমল, তারপরে তফাৎ হলেও আসা যাওয়া ছিল। তো ভারতে এক এলাকায় কিছু অমুসলিম হিন্দু ভাইরা তাকে প্রশ্ন করে পাঠিয়েছে, তারা মাহফিলে কবুলও করতে, অমুসলমানরা এসে শুনত। তো তারাও শুনতে সেজন্য যে উনি ভালো কথা বলবেন, আমাদের উপকার হবে। আর যাই হোক, তাদের পূজা করার অভ্যাস আছে, যে কোনো জানে, তারা জানে যে একজন ভালো লোক তাদের জন্য আশীর্বাদ করবে, এই আশায় তারাও মজলিসে আসতো। তো যাই হোক, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তো মুসলমানদের বড় একজন নেতা, মুসলমানদের বড় একজন বীর, তো আপনি হিন্দু মুসলিমকে কি ধরনের চোখে দেখেন? হিন্দু মুসলমানকে আপনি কিভাবে দেখেন? সেই সময় জাতীয়তার অনেক দাঙ্গা হাঙ্গামা চলছিল, অনেক ধরনের রাজনৈতিক ইস্যুও চলছিল, যে ইস্যুর প্রেক্ষাপটে বর্তমানে এই যে বাংলাদেশে সৃষ্টি হয়েছে। যাই হোক, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি মানে তাদের ভাষায় হিন্দু মুসলিমকে কিভাবে দেখেন? তিনি তখন উত্তরে বলেছিলেন যে আমার আল্লাহ খোদা যেভাবে দেখে আমি সেভাবে দেখি। আমার আল্লাহ তো হিন্দুর জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য অক্সিজেন বন্ধ করে দেন না। নদীর পানি তার জন্য সে হাত তুলতে যে নদীর পানি সরে যায় না, গাছের ফল পাড়তে গেলে ফল সরে যায় না। তো আমার আল্লাহ তাকে গাল দিলেও যদি রব্বুল আলামিন সেই বান্দাকে খাওয়ান, তো আমারও তো ঝামেলা কোথায়? আমার আল্লাহ স্রষ্টা, মহান স্রষ্টা, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি মালিক। তিনি যদি তার আসামিকে শাস্তি না দেন, তো আমি শাস্তি দিতে যাবো কেন? কোর্টের বিচারক যদি শাস্তি না দেয়, তাহলে দারোয়ানের কি ঠেকা করেছে কান ধরা? ওর অধিকার আছে নাকি? কোর্ট যদি বলে যে ওকে বসিয়ে রাখো, তাহলে সে বসে থাকবে। তো আল্লাহ তাআলা মুসলমানদের দায়িত্ব দিয়েছেন, যারা আল্লাহর দিন বুঝতে পেরেছেন, তুমি নিজে মানো, অন্যকে দাওয়াত দাও। তবে যদি প্রেক্ষাপট এটা হয় যে তোমার জানমালের নিরাপত্তার জন্য যদি সমস্যা সৃষ্টি হয়, কেউ যদি ব্যাঘাত করে, সেক্ষেত্রে তোমার নিরাপত্তার জন্য তুমি আত্মরক্ষামূলক ব্যবস্থা নেবে। কিন্তু কারণে অকারণে অমুসলিমদের প্রতি চড়াও হওয়া, এটা আল্লাহর বিধান নয়। তারা যদি হন, সেক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে তারা যতটুকু অন্যায় করবে, তাদের অন্যায় থেকে বাঁচার জন্য যে ধরনের পদক্ষেপ নিতে হবে সেটা করবে, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই ইনসাফ, সাহাবা একরাম, খোলাফায়ে রাশিদিনদের এই ইনসাফ নীতির কারণে আজকে ১৫০০ বছর ধরে দলে দলে মানুষ মুসলমান হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কাউকে তলোয়ার ধরে, কান ধরে, বন্দুক ধরে, ছুরি ধরে কাউকে মুসলমান বানানো হয়নি। তারা ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক,
বিভিন্ন বিষয়ের কথা আছে, একদিনে সব কথা বলা সম্ভব হবে না, বললেও মনে রাখা যাবে না। তো যে কথা তারা শুরু করেছিলাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য নফল ইবাদতের দরকার আছে। আমরা অনেকেই নফল ইবাদতকে অবহেলা করি। সাধারণ মানুষ আমরা তো করি, এমনকি যারা আমরা ধর্মীয় লাইনে পড়াশোনা করছি, মাদ্রাসায় পড়ছি, টাইটেল পাস করছি, দাওরা পাস করছি, ইউনিভার্সিটিতে আরবি ফার্সি উর্দু বিভাগে অনার্স মাস্টার্স করছি, পিএইচডি করছি, ডক্টর হচ্ছি। আফসোস হলো যে আমাদের ভেতরেও অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের তুলনায় অবহেলা বেশি দেখা যাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি, আমিও ফেরেশতা সেটা বলছি না, এটা একটা আমাদের জন্য বড় ধস, আমাদের জন্য একটা বড় ধ্বংসের কারণ। আমাদেরকে সকলকে মেহনত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা তাদের এই মর্যাদার আসনের পেছনে বড় কারণ ছিল যে তারা মাসলাগত দিক থেকে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল জানতেন ঠিকই, কিন্তু আমলের দিক থেকে কোনো নফলও পারতপক্ষে তারা ছাড়তেন না। সুবহানাল্লাহ। তারা জানতেন নফল, কিন্তু আমরা যখন জানি এটা নফল তখন চিন্তা করি হবে এখনই, পরে দেখা যাবে, হোক আস্তে আস্তে, না হলে অসুবিধা কি। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবারা ওইটা করেনি। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা আসে যে এই আমল তার এই ফজিলত, তখন তারা চিন্তা করেন যে এটা তো নফল, পরে হবে, না হলেই বা অসুবিধা কি, বরং তারা চেষ্টা করেছেন যে এটা আরো বেশি করা যায় কিনা। সুবহানাল্লাহ। একটি হাদিস, এই যে আমরা 10 বার করে সূরা ইখলাস পড়ি, ফজিলত আমি আগেও বলেছি, কারো মনে আছে ভাই? 10 বার সূরা ইখলাস পড়ার ফজিলত এক ভাইয়ের মনে আছে, আর কার মনে আছে? 10 বার সূরা ইখলাস পড়লে এর ফজিলতটা কি কার কার মনে আছে? হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। অনেকের মনে আছে। তো তারা এখন বলতে গেলে, যেহেতু মাইক নেই বললে আপনারা শুনবেন না, আমি তাদের পক্ষে বলে দিই তাদের মনে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। আমরা এই কথা শুনেছি, অনেকেই শুনেছি, কিন্তু নিয়মিত কয়জন পড়ি ভাই? 10 বার সূরা ইখলাস পড়তে ক মিনিট সময় লাগে? বড় জোর 3 মিনিট, 3.5 মিনিট, বা একটু সুন্দর করে বললে 5 মিনিট। 5 মিনিট করে। এটার জন্য অজু ফরজ না। রাসূলুল্লাহ কিন্তু বলেননি যে অজু থাকতে হবে, জায়নামাজে বসতে হবে, কিবলামুখী হতে হবে। এগুলো হলে ভালো, সেটা ভিন্ন, কিন্তু এগুলো শর্ত না। জান্নাতে ঘর বানানোর জন্য এত শর্ত নেই। শুধু ইয়াকিনের সহিত 10 বার সূরা ইখলাস পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে বোঝা যাচ্ছে, এবং বর্ণনাটা সহিহ বলেছেন ওলামায়ে কেরাম, হাদিস বিশারদগণ এটাকে সহিহ বলেছেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা। অর্থাৎ অনেকের মধ্যে ওয়াসওয়াসা থাকে, কিছু সাধারণ মানুষের হয়তো চিন্তা করছে যে মাত্র 3.5 মিনিট বা 4 মিনিটে 10 বার ইখলাস করলে জান্নাতে একটা ঘর হয়ে যাবে। ভাই তুমি আমি বকিল হলো, আমার রব্বুল আলামিন কি বকিল নাকি? ঠিক বলে না? অনেকের কাছে এটা, এই জন্য আমি বলছি, রেওয়ায়াতটাও বলে দিচ্ছি, হাদিসের বাদ বিচার দরকার আছে, কিন্তু আবার ওয়াসওয়াসাটা খারাপ। এই বাদ বিচারের নামে কিছু লোকের ওয়াসওয়াসা আছে। ফজিলত শুনলে যখন চিন্তা করি যে হাদিস কি সহিহ কিনা বা আমল করা যাবে কিনা, এই ওয়াসওয়াসাটা আবার খারাপ। বিজ্ঞ ওলামারা যদি কোনো রেওয়ায়েত বলেন সেটার উপরে আমল করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। আর দায়ভার তাদের ঘরে, দায়ভার তাদের ঘরে, তবে নিজেদের একটু বুঝাশোনা দরকার আছে। যাই হোক, তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10 বার ইখলাস করলে জান্নাতে ঘর বানিয়ে দেওয়া হবে, উপস্থিত সাহাবীদের একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 10 বার পড়লাম, জান্নাতে ঘর হবে ইনশাআল্লাহ, যদি এই 10 বার শেষ করে আবারও 10 বার পড়ি তাহলে কি আরেকটা করে ঘর দেওয়া হবে কিনা? তার মানে দিনে 10 বার পড়লে সারাদিনে একবারই 10 বার পড়ার নিয়ম আছে, বাড়লে আর ঘর বেশি দেওয়া হবে না, এরকম কিনা? যদি এরকম না হয় তাহলে বেশি বেশি করে পড়বো। এখন অবসর, আপনি 1 ঘন্টা অকারণে বসে আছেন, ওয়েটিংয়ে আছেন, ফ্লাইটে, স্টেশনে, বিভিন্ন জায়গায় বসে আছেন, করে সময় কাটে না, এদিক করবেন ওদিক করবেন। আরে তোমার ইমানদার তো সময় পাবে না, কাটবে না কেন? ইমানদার তো সময় পাওয়া যাবে না। আর আমরা বলি সময় নাকি কাটে না, সেই জন্য সময় কাটার জন্য কত কিছু আছে আমাদের। এবং এমনি কাটলেও হতো, কিন্তু বেশিরভাগ সময় কাটার যন্ত্রই হচ্ছে হারাম কাজ। আমরা যে সকল দিনের যে সময় কাটি, এই বেশিরভাগ সময় কাটার যন্ত্র হলো কি? হারাম। হারাম উপাদান। হালাল হলেও তাও বুঝলাম যে গুনাহ, সব না হোক গুনাহ না হোক, কিন্তু বেশিরভাগই দেখা যায় সব তো হয় না, উল্টো কি হয়? গুনাহ হয়। আর ওই সময় কাটানোর জায়গায় যদি আমরা
এই ছুরিগুলো ব্যবহার করতে পারি, এই কাঁচিগুলো ব্যবহার করতে পারি জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, ফজিলতে, তাহলে ওই সময়গুলো আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। কিন্তু আফসোস, অবহেলা আছে। সাধারণ মানুষ তো আছে, আমরা হুজুরদের কম নেই। আমাদের হুজুরদের একটা রোগ আছে, ফেকা মশলা টসলা করে এনারা বুঝে বসে আছি যে আমরা তো দিনের খেদমত করছি, কিতাব পড়াচ্ছি, মশলা পড়াচ্ছি, তফসির পড়াচ্ছি, আমাদের তো জিকির হচ্ছেই। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শেখান নাই সাহাবাদের? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শেখালেন, সাহাবাদের ওয়াজও করলেন, আবার নিজেও ওজিফা আদায় করছেন, তার স্ত্রীদেরকে ওজিফা শেখাতেন, নিজেও পালন করতেন। তাহলে নাউযুবিল্লাহ, রাসূলুল্লাহর আমল আপনাদের থেকে মনে হয় কম ছিল নাকি? হ্যাঁ, অর্থাৎ এই যে অজুহাত আমরা মোল্লারা হুজুররা দেখাই, মাদ্রাসার মুফতি সাহেব হুজুরেরা, যে আমরা তো কেতাব পড়াচ্ছি, জিকির হচ্ছে। আরে বাবা, কেতাব পড়ানোর জিকির সেটা তো নবী জানতেন। তো কেতাব পড়ানো ভালো কাজ, এটা ঠিক আছে, কিন্তু কেতাব পড়ানোর বাইরেও তসবিহ তাহলিল পড়তে হবে। কারণ কেতাব পড়ানোর মধ্যে পুরোপুরি ইখলাস নেই, কারণ কিছুটা বান্ডিলেরও ব্যাপার স্যাপার আছে। তো ওই বান্ডিল না দিলে তো আমি কেতাব পড়াবো না। আর তসবিহ তাহলিল যদি ঘরে ঘরে বসে থাকি, কেউ দেখবে না, পয়সাও দেবে না, এটা একটু কষ্টের ব্যাপার। এই জন্য তো মন টানে না ওইদিকে। যদি হুজুরকে বলা হতো যে আপনি আধা ঘন্টা করে প্রতিদিন 100 বার করে তসবিহ তাহলিল পড়বেন, দরুদ শরীফ পড়েন, 500 টাকা বেশি দেওয়া হবে, দেখবেন যে মসজিদে যার জায়গা হবে না। তাহলে ভুল হলো যে বান্ডিল সবাই ইখলাসের সহিত আল্লাহর জিকিরেও কেতাবাদি পড়াই না, ডাক্তারদের দেখতে মনে হয়। আমরা নিজেরা হুজুররাও তো ওয়াজ করতে যাবো না, যদি বলা হয় পয়সা দেবো না, আমি হুজুর পড়ে অসুবিধা নেই। তাহলে ইবাদত হবে নিঃস্বার্থভাবে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দারা, তোমরা ওই সকল মানুষদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছে না, শুধুমাত্র তোমাদের কল্যাণের জন্যই তোমাদেরকে আহ্বান করছে। আমাদের মুরব্বীগণ আজকে কোথাকার মানুষ, কোথায় ভারতের ফুরফুরা, একটা পশ্চিমবাংলার একটা অজপাড়া গ্রাম, যেখানে আমরাও ছোটবেলায় শহর থেকে যেতে যেতে আমাদের নাকা নিচু পানি খেতে হতো। সেই ফুরফুরার একজন মানুষ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, যার মেহনতে তাকে শুধু মুরিদরা, ভক্তরা খলিফা না, তার মুরিদ নন এই ধরনের মানুষরাও তাকে স্বীকার করেছেন তিনি হলেন একজন মুজাদ্দিদ। কেন? তার এই দাওয়াতের প্রচার প্রসার কেন? যে তারা কখনোই মানুষ কি দেবে বলবে এই ধরনের চিন্তা ফিকির করেননি, নিঃস্বার্থভাবে একান্ত আল্লাহর জন্যই মানুষকে দাওয়াত দিয়েছেন। আর এই দাওয়াতের জন্যই আজকে প্রায় 150 বছর হতে চলল। তাদের প্রজন্ম টু প্রজন্ম, আমরা হলাম প্রতি প্রজন্ম। আল্লাহ তাআলা এখনো আমাদেরকে তাদের বদৌলতে, তাদের ওসিলায় আমাদেরকে আপনাদের কাছে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এরকম তো আরো ওনাদের মতন কেতাবাদি পড়া বহু মাওলানা মুফতি আছে। ওই এক প্রজন্ম কেন, শেষ বয়সে তাকে কেউ পৌঁছেও না, জিজ্ঞেসও করে না, কাউকে আমরা কটাক্ষ করছি না। কিন্তু কবুলিয়ত কার কাছে? আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তোমরা আমার দায়িত্ব, আমার কথা মানুষকে পৌঁছে দেবে, আর আমি তোমাদের মহব্বত মানুষের অন্তরে ইনস্টল করে দেব। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দারা যখন নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয়তম হওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দেন যে অমুক বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ওই বান্দাকে ভালোবাসবে। আর হে ফেরেশতারা, হে আসমানওয়ালা ফেরেশতারা, তোমরা দুনিয়াওয়ালা মানুষদের মধ্যে ওই বান্দার মহব্বত, ভালোবাসা তোমরা ছড়িয়ে দাও, এলান করে দাও। তখন ওই মানুষকে দেখলে, তার কথা শুনলে আল্লাহর বান্দারাও তাকে ভালোবাসতে থাকে। তার দল নেই, সংগঠন নেই, কিচ্ছু নেই, মাহফিলে গেছেন, হাজার হাজার মানুষ তাকে ভক্তি করে ভালোবাসে, দেখলে মজা করতেন। কোনো দালাল নেই যে আমার হুজুর এই সেই, আপনারা আসেন মোসাফা করেন, হ্যান ত্যান। আজকাল তো কত দালাল রাখা হয়, তারপরেও ভাগ্যে জোটেন না। আর তাদের কপালে দালাল নেই, তারপরে লোক ঠেলে পারা যায় না। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি সম্ভবত কত সাল হতে যুদ্ধ হলো, কত সাল? 71। এরপরে মানে 73 না 75, যাই হোক, এই সময় এই বাইতুল মাকারমের ওখানে কি ময়দান বলে, পল্টন ময়দানে আসলেন। তো সেই সময় মানুষ এমন শুরু করলো, শেষ পর্যন্ত হুজুর মানে তার মুসাফা করবে, তাকে মানে তার পায়ে একটু হাত দিয়ে কদম, মানে মুসি বা বসি যেটাই বলা হয়,
সেটা মাথা সোজা রেখে এমনি দিলে এটা যায়, ফরজ ওয়াজিব সুন্নত নেই, এতে কোনো সওয়াব নেই। কিন্তু মাথা সোজা রেখে আবেগে কেউ যদি পায়ে বা হাতে গায়ে হাত দেয়, তো এটা নাজায়েজ বলা যায় না, যদি বরকত না মনে করে যে এই পায়ে হাত দিলে বরকত হবে সেটা না, সব মানুষ আবেগে যদি দেয় এটা বলে আমরা নাজায়েজ বলেননি। কিন্তু সুন্নত হলো মুসাফাহা করা, সালাম দেওয়া, হাতে চুমু খাওয়া, সুযোগ হলে কপালে বা এইখানে চুমু দেওয়া, এগুলো তো সুন্নত তরিকা। কোনো মুরব্বী বয়োজ্যেষ্ঠ ভালো মানুষ, এটা পীর সাহেব হতে হবে এমন না, কিন্তু শুধু পীর সাহেব মৌলানা হতে হবে এমন না, আপনার বাবা চাচা মুরব্বী আত্মীয় স্বজন তাদের মুরব্বী বয়োজ্যেষ্ঠ তার কপালে চুমু দেবেন, একটু হাতটা তুলে চুমু দেবেন, এটা সুন্নত। আর পায়ে হাত দিয়ে চুমু দেওয়া এটা ওলামারা জায়েজ বলেছেন, কিন্তু সতর্ক হতে হবে যেন মাথা নত না হয়। মাথা নত হলে ওলামারা যারাও জায়েজ বলছেন তারাও বলছেন গোনা হবে, যারাও জায়েজ বলছেন তারাও বলছেন গোনা হবে। আর এই ভয়ে অনেকে বলছেন যেহেতু ওই জায়েজ জিনিস করতে গিয়ে গোনা হওয়ার সম্ভাবনা আছে, কাজে ঝামেলায় যাওয়ার দরকারটা কি, কথা বলেন। এই হলো একটা হলো মাসলা, আর একটা হলো সতর্কতা। তো যাই হোক, তার অবস্থার মুরব্বীরা যারা আছেন, আমি শুধু আমাদের বাপদাদার মানে কি বলে আপনার ক্যাম্পাস করছি সেটা না, বোঝার জন্য বলছি যে আল্লাহ তাআলা তাদেরকে এই মেহনত দিয়ে এই মর্যাদা দিয়েছিলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ডাকতে হয়নি, বলতে হয়নি, বরং ফেরানো যায়নি। শেষ পর্যন্ত হুজুরের মহব্বতে এমন অবস্থা যে হুজুরের নিজের মানে জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের এই মর্যাদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিসের জন্য? যে তারা আজীবন মেহনত করেছেন আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। বহু কথা আছে, সেগুলো বলতে গেলে সময় লাগবে, বই পুস্তকে আছে, আপনারা পড়বেন, কারণ ওগুলো বর্ণনা করা আমাদের মূল কাজ না, আমি শুধু উদাহরণ শুরু করছি। তো এই জন্য আমার ভাইরা যে কথাটা বলছিলাম, জিকির আজকাল খুব দরকার। কারণ আপনারা এসছেন সবাই হয়তো বিভিন্ন শায়েখ মাশায়েখের মুরিদ হয়েছেন বা হবেন, এটা আমি আশা করি না, এটা জরুরিও নয়। কিন্তু প্রশ্ন হলো মুরিদ হন না হন সেটা আর একটা বিষয়, আর একটা চ্যাপ্টার। কিন্তু আল্লাহর জিকির করব, নামাজ রোজা কোরআন তেলাওয়াতের জিকির কম বেশি আমাদের অনেকেরই হয়, কিন্তু তাসবিহ তাহলিলের জিকিরটা তুলনামূলক কম হয়, সাধারণ মানুষেরও কম হয়। আমরা যারা আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা আছে আমাদেরও খুব একটা বেশি হয় বলে আমি মন দেখি না। সেজন্য সর্বস্তরের ভাইদের অনুরোধ করবো যে আল্লাহ তাআলার এই হুকুমটা, তাসবিহ তাহলিল পড়ার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, এর বহু ফজিলত আছে, কিতাবগুলোর মধ্যে আপনারা পাবেন। এটা আমরা অভ্যস্ত হওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন জায়গায় মজলিস করার চেষ্টা করি। দলীয়ভাবে হতে হবে এমন না যে আপনি একজন পীর সাহেবের মুরিদ হয়েছেন, এজাজত পেয়েছেন, কাজে এটা হবে, না হলে হবে না, সেটা না। এই যে আপনারা নামাজ পড়েন, সবাই কি পীর সাহেবের মুরিদ হয়ে নামাজ পড়েন তো নাকি? তো নামাজের ইমামতির ক্ষেত্রে কি জিজ্ঞেস করেন নাকি এই যে ইমাম সাহেব কোন হুজুরের মুরিদ, ওনার পেছনে নামাজ হবে কিনা জিজ্ঞেস করেন? বা ইমাম সাহেব ওর ইমামতি করতে যে চিন্তা করেন নাকি আমি তো হুজুরের খেলাফত পাইনি, নামাজটা পড়াই কেমন করে, চিন্তা করেন নাকি? তাহলে নামাজ হুকুম কার? আল্লাহ। ফরজ ওয়াজিব সুন্নত যেটাই হোক, তারাবির নামাজ, ফরজ নামাজ 5 ওয়াক্তের নামাজ, তারাবির নামাজ সুন্নত নামাজ, সেখানেও কি পীর সাহেবের খলিফা হতে হয় নাকি? তাহলে জিকির আজকারের জন্য পীর সাহেবের মুরিদ হতে হবে, খলিফা হতে হবে, বা তাকে পড়ানোর জন্য বা উদ্যোগ নেওয়ার জন্য হতে হবে, অথবা তার নেতৃত্বে আদায় করার জন্য হতে হবে, এটা শর্ত না। বরং আমার অনুরোধ থাকবে, আমি যে ক্ষুদ্র জ্ঞানে বুঝি, ভুল ভ্রান্তি হলে ওলামারা আছেন আমাকে স্মরণ করিয়ে দেবেন। কারণ বুখারী শরীফের এই রিওয়ায়াত থেকে যে বুঝ আমার এসছে সেটা হলো যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের জিকির পড়ার জন্য মজলিস করা সুন্নাত। শুধু একা একা না, মজলিস করা কি সুন্নাত। এটা কি শুধু পীর সাহেবদের জন্য সুন্নাত, মৌলানা মুফতি সাহেবদের জন্য না, মুহাদ্দিস সাহেবদের জন্য না। তো আপনারা যে জিকিরগুলো, বুঝলাম আপনি হুজুরের তরিকা লাগবে না, তো নবীর তরিকার জিকিরগুলো নিজেরা পড়েন না, ছাত্রদেরকে নিয়ে 5-10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে নিজেরা করেন না, বুঝলাম আমাদের মুরিদ হতে হবে না। তো আল্লাহর জিকির করেন, সেটা তো দোষ আছে, ও নাকি পয়সা দিতে হবে সেজন্য নাকি রাগ করলেন নাকি? মানে তারা তো বলছেন যে আমরা তো কিতাব পড়াই, জিকির হয়ে যাচ্ছে, তো কিতাব পড়ানো জিকির সেটা তো আমরা অস্বীকার করছি না। কোরআন তেলাওয়াত করা জিকির, কোরআনের তাফসীর পড়া জিকির, মাসলা মাসাইল পড়া জিকির, কিন্তু ওই জিকির দ্বারা তাসবিহ তাহলিলের জিকিরের হক আদায় হবে না। যদি হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন, এই হাদিসটা কিতাবগুলোতে আছে, সেটা আমি সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলার একদল ফেরেশতারা আছেন দুনিয়া ব্যাপী জিকিরকারী বান্দাদেরকে খুঁজে বেড়ান। কি জিকিরকারী উল্লেখ আছে, এখানে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই।
কি ব্যাখ্যা দেবেন? মন গড়া ব্যাখ্যা দেওয়ার তো সুযোগ নেই, যেটা হাদিসের শব্দ সেখান থেকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতারা আছেন, তারা দুনিয়াব্যাপী জিকিরকারী বান্দাদেরকে খুঁজে বেড়ান। কি জিকিরকারী? স্পষ্টভাবে বলা আছে, সেই ফেরেশতারা যখনই ওই জিকিরকারী বান্দাদেরকে দেখতে পান, ফেরেশতারা ওই মজলিসে যে ওই জিকিরকারী বান্দাদের চারিদিক ঘেরাও করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যান। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আমার ফেরেশতারা তোমরা কোথা থেকে এলে? আল্লাহ তাআলা জানেন, তারপর জিজ্ঞেস করবেন, ফেরেশতারা তোমরা কোথা থেকে এলে? ফেরেশতারা তখন বলবেন যে আল্লাহ, আমরা আপনার একদল বান্দাদের কাছ থেকে এলাম, একদল বান্দাদের কাছ থেকে এলাম। জিনা মিন কওমিন ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা, আমরা আপনার একদল বান্দাদের কাছ থেকে এলাম যারা আপনার তাসবিহ পড়ছে। তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ পড়া, তাসবিহ মানে হলো, তাকবীর মানে হলো আল্লাহু আকবার পড়া, তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের বাক্য তারা পড়ছেন। এখন মজলিস কোথায়? তারা আলাদা আলাদা করছেন, এটা বোঝা গেল না। কারণ ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা যখন বলবেন যে আল্লাহ, আমরা এরকম জিকিরকারীদের কাছ থেকে এলাম, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে আমার বান্দারা আমাকে না দেখে জাহান্নামের ভয়ে জান্নাতের আশা করে আমার জিকিরে মশগুল আছে, তোমরা সাক্ষী থাকো, আমি এদের গুনাহগুলো মাফ করে দেব। ফেরেশতারা প্রশ্ন করবেন যে আল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মজলিসের মধ্যে আপনার একদল, মানে এই জিকিরকারী মজলিসের মধ্যে একদল লোক আছে যাদের নিয়তে অসুবিধা, তারা জিকিরের উদ্দেশ্যে আসেনি, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে মজলিসে বসছে। কারণ আল্লাহ তাআলা তাদের দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? কি দায়িত্ব? তোমরা সাক্ষী থাকো যে এদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা কি ভুলে যাবেন নাকি? না না, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তো জানবেনই, কিন্তু এদের দায়িত্ব দেওয়া হলো এই ইমানদার, মানে পরহেজগার মানুষদের সম্মানে, যে কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবেন যে আল্লাহ, আপনি এই বান্দাদের ব্যাপারে বলেছিলেন এদেরকে মাফ করে দিলেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ফেরেশতারা বলবেন যে আল্লাহ, এই মজলিসের মধ্যে একদল লোক আছে, তাদের নিয়তে গণ্ডগোল, তারা বাড়ি থেকে বা মজলিসে এজন্য আসেনি যে জিকির করবে, দুনিয়ার কিছু স্বার্থ ছিল সেই জন্য মজলিসে বসছে। এদেরকে কি করা হবে? ওদের ব্যাপারে কি বলবো আমরা? কারণ নিয়ম অনুযায়ী তো ওদের ভাগে জোটার কথা না, ওদেরকে তো দাওয়াত দেওয়া হয়নি, কাট দেওয়া হয়নি, এসলো কেন, খেতে দেবো কেন? কথা বুঝেন না? কিন্তু আমার রব্বুল আলামিন গফফার রহমান, আমাদের মতো বকিল কৃপণ না যে দাওয়াত দিইনি তারপরে বেচারা বসে গেছে কিন্তু না খাওয়াই কেমন করে। কথা ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলছেন যে বান্দার নিয়তে গণ্ডগোল হলো, যেহেতু এই নিয়তওয়ালা মানুষদের সাথে এসে আমাকেই তো ডেকেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হুমুল জুলাসা, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, আমার এই জিকিরকারী মজলিসের বৈঠকের মানুষগুলো এমনই, তাদের সাথে যারা থাকে তাদেরকেও মনে কষ্ট দেওয়া হবে না। রেজাল্ট কি হলো? তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজেই এই জিকিরের মজলিস, কারণ আমি বলছি যে বহু জায়গায় আলেম ওলামাদের ভিতরে এটার প্রতি অনীহা আমি দেখতে পাই। ব্যক্তিগতভাবে হয়তো তারা করেন, আমরা দেখতে পাই না, তারা ভালো মানুষ, মুখলেস মানুষ, একা একই করেন, এটা তো ভালো কাজ, কিন্তু মজলিসকে গুরুত্ব দিতে হবে। এটা বিভিন্ন মাদ্রাসায়, মসজিদে, বৈঠকখানায় আপনারা এটা উদ্যোগ নেবেন। যদি আমার মাসলাগত ভুল হয়ে থাকে আপনারা স্মরণ করে দেবেন দলিল ভিত্তিক। আল্লাহ তাআলা আমাদের মানান, আমি তো বলি না এটা ফরজ, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? সুন্নাতের দরকার বেশি, কোথাও বলা হয়নি যে পাগড়ি পরলে গুনাহ মাফ হবে। সব কাজ ভালো কাজ, আমি বলছি না খারাপ কাজ। আমার বলেন না যারা পরে পাগড়ি পড়ছেন, আমার এই কথা আমার ছেড়ে দিয়ে না যে হুজুর বলেছে গুনাহ মাফ হবে না, কাজে পড়ে লাভটা কি? না, সব হবে। কি হবে? সব হবে, ইনশাআল্লাহ সব হবে। তবে যদি অহংকার হয় তাহলে কিন্তু সবের থেকে দিতে হবে, যে আমি একটা বিশাল কিছু যদি লক্ষ্যে না দেখাই তো কেমন করে কি হবে, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এটা মনের ব্যাপার। কেউ পড়ছেন তাকে আমি সন্দেহ করছি না, কিন্তু আমার মনে যেন এইরকম না হয় যেহেতু মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, পীর সাহেব হয়েছি, পাগড়িটাকে না থাকলে লোকে কি বুঝবে নাকি আমি পীর সাহেব? সাধারণ নাম বলে দেওয়া হবে না, নাউযুবিল্লাহ, তাহলে গন্ডগোল হবে। একান্ত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে আমার নবী পড়েছেন, সাহাবারা পড়েছেন, কাজেই আমি পড়লাম, সব হবে ইনশাআল্লাহ। সব হবে, বড় জামা গায়ে সব হবে, কিন্তু এগুলো দ্বারা গুনাহ মাফ হবে না, কিন্তু জিকিরের দ্বারা গুনাহ মাফ হবে, কলব সাফ হবে, আপনার মধ্যে হেদায়েতের নূর বাড়তে থাকবে।
কলেমা শরীফ হলো সব থেকে বড় নূর। কলেমা শরীফ সব থেকে বড় নূর। আল ইসলাম নূর ওয়াল কুফরু যুলুমাত। ইসলাম নূর, আর এই ইসলামের নূরটা আসবেই হলো কলেমা শরীফের দ্বারা। কথা ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি খালিস ভাবে অন্তরের অন্তঃস্থল থেকে বলবে আল্লাহ ছাড়া ইলাহ নেই, মাবুদ নেই, সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সকলে আর এই জিকির অনেকে ভুল বোঝে, অনেকে মনে করে যে আমরা তো কলেমা শরীফ পড়েছি, নামাজের ভেতরে তো বলি, তাহলে বারবার বলার কি দরকার? এটা তাদের জ্ঞানের অভাব, জানার অভাব। অথচ হাদিস শরীফে বলা হয়েছে আফদালুয যিকরি কাউলুল আবদি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হলো বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। বিভিন্ন সংখ্যার কথাও আছে। কেউ কেউ বলেন যে এই বারবার আল্লাহর নাম আওড়ানোর দরকার নেই, বারবার দরকার, আমরা তো আল্লাহকে চিনি বুঝি হয়ে গেছে। এটা তাদের জ্ঞানের অভাব, জানার অভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ সহিহ বর্ণনা বুখারী, মুসলিম, তিরমিজি সহ সকল কিতাবগুলোই সহিহ সহিহ সনদে প্রমাণিত আল্লাহ তাআলার নাম বারবার উচ্চারণ করা সিফাত দিয়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীকে যে তোমাকে একটা ওসিয়ত করি যে তুমি সাধ্য অনুযায়ী তোমার জবানকে আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখবে, সাধ্য অনুযায়ী ভিজিয়ে রাখবে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উত্তম উত্তম বান্দার কথাগুলো পৌঁছে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, বান্দার কথাগুলো, সুন্দর সুন্দর ভালো ভালো কথাগুলো আল্লাহ তাআলা দরবারে পৌঁছে যায়। সেই কথাগুলোর ব্যাখ্যাই তাফসীরে মুফাসসিরগণ বলেছেন সাহাবা তাবিঈনদের থেকে। সেই কথাগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন পড়তে থাকে, বান্দার অন্যান্য জাগতিক কথাবার্তা দুনিয়ার আসমানের মধ্যে সীমাবদ্ধ থাকে, ফেরেশতারা লিখে রাখেন। কিন্তু আল্লাহর জিকির সংক্রান্ত কথাগুলো দুনিয়ার আসমানে সীমাবদ্ধ থাকে না, সরাসরি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। বিভিন্ন রিওয়ায়াত দ্বারা বোঝা যায় ওই জিকিরগুলো, ওই কথাগুলো, বাক্যগুলো সক্রিয়ভাবে নিজেরাই আল্লাহ তাআলার আরশের চারিদিকে গুনগুন করে ঘুরতে থাকে, আর ওই জিকিরগুলো জারি হতে থাকে। যেমন আপনি কোনো একটা বড় ফাঁকা স্পেসে দুই পাড়ের মাঝখানে এই ধরনের ভ্যাকান্সে যদি কোনো কথা বলেন, ইকো হয়, প্রতিধ্বনি হয়, হয় না? আপনি বলেছেন একবার, তিনবার হচ্ছে, বলেছেন কবার? তো আপনি বলেন একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, গম্বুজের মধ্যে বললেন, দেখবেন বারবার বারবার হচ্ছে, দুবার, তিনবার, চারবার। তো এটা হচ্ছে এক ধরনের জাগতিক প্রতিধ্বনি। তো আপনার আমার এই জিকিরের ধ্বনিগুলো দুনিয়ায় সীমাবদ্ধ না থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যাবে, এবং ওই বান্দার আওয়াজগুলোই আবার আল্লাহর জিকির করতে থাকবে। বিশেষ মুফাসসিরদের কথা আমি বানিয়ে বলছি। এই জন্য এই দিকে লক্ষ্য রাখতে হবে। এটার জন্য শর্ত নয় যে পীর সাহেবের বায়াত মুরিদ হওয়া, তবে সেটা ভালো কাজ নয় সেটাও বলছি না, আবার এটা ফরজ সেটাও বলছি না। আমরাও পীর মুরিদি করছি, মুরব্বীরা আমাদেরকে ইজাজত দিয়েছেন, বুঝে শুনে করছে, আন্দাজ অনুমান করে না। সাধারণ মানুষের জন্য, আলেম ওলামার কাছে নিজের আমলি জিন্দেগি গড়ার জন্য, হালাল হারাম বাদ বিচারের জন্য, পরহেজগারির জন্য বায়াত করা, অঙ্গীকার করা, ওলামায়ে কেরাম অনেকেই বলছেন এটা সুন্নাত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এটা আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, এটা সুন্নাত। একটা হলো রাষ্ট্রীয় বায়াত, এটা একটা আলাদা বিষয়, সেটা ফরজ। রাষ্ট্রের অধীনস্থ থাকা, রাজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা রাষ্ট্র গঠন করছেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ অথরিটি আছেন, তাদেরকে আনুগত্য করা, তাদের আনুগত্যতা করা, তাদের নিয়ম কানুন শরীয়ত বিরোধী না হলে মেনে চলা, এটা হলো কি? ফরজ। এটা কি? ফরজ। রাষ্ট্রের কোনো আইন যেটা শরীয়ত বিরোধী নয়, এমন আইনগুলো মেনে চলা, এটা কি? ফরজ। কিন্তু খামখেয়ালি করবেন, পরে বলবেন এটা তো কোরআন হাদিসের বিষয় না। কোরআন হাদিসের বিষয় না হলেও আপনি একটা রাষ্ট্রের অধীনে আছেন, সে একটা আইন করেছে, সেটা শরীয়তের খেলাফ না, আপনার ভালোর জন্য হয়েছে, আপনি সেটা মানবেন। যদি হ্যাঁ জুলুম হয়, আইনটা যদি জুলুম হয়, অবিচার হয়, সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার, যে আপনার ক্ষতি হচ্ছে, সরকারি আইন কিন্তু আপনার ক্ষতি হচ্ছে,
আপনার অসুবিধা হচ্ছে, কারণ সরকারের আইন হতে হবে মানুষের কল্যাণের জন্য। যে আইনে কল্যাণ নাই, ক্ষতি আছে, ওই আইন মানার কোনো দরকার নেই। এটা হলো মূলনীতি। আর যে আইন সরকার বলবে কিন্তু কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, সেটাও আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু অনেক ক্ষতিকর বিষয় আমরা সাময়িক বুঝতে পারি না। সরকার হয়তো বলবে অনেক জায়গায় যে হ্যাঁ কেউ কেউ চাইলে মদ খেতে পারবে। আপনি মনে করছেন যে আমাকে তো বলেনি মদ খেতে হবে, যার ইচ্ছা সে খাবে, কিন্তু এটা আমরা বাহ্যিক মনে করছি যে না ক্ষতি হয়নি, কিন্তু আসলে ক্ষতি হয়েছে। কারণ এই অনুমতি থাকার মানেই হলো যে আস্তে আস্তে আপনার ছেলেও, আপনি তাহাজ্জুদ গুজার, আপনার ছেলেও একসময় মদ খাবে। ঠিক না বেঠিক? আপনি পর্দা করেন, একসময় নাউজুবিল্লাহ আপনার মেয়ে বা তার নাতি নাতকুর একসময় পেশাজীবী হিসেবে ওই জায়গার সার্টিফিকেট নেবে, যে এটাও তো একটা পেশা, নাম বলছি না, বুঝতে পারেন? তাহলে যে আইন দ্বারা আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হবে, পৃথিবীর যত রকমই শক্তিশালী সরকার হোক, সে আইন মুসলমান মানতে বাধ্য নয়, মানা যাবে না। পক্ষান্তরে যে আইন জনগণের কল্যাণে হবে, সে আইন মেনে চলা ফরজ হবে, ওইটার খেলাপ করলে গুনাহগার হতে হবে। এটা বুঝতে হবে। মনে হবে যে আপনার একটা আইন আছে শৃঙ্খলার জন্য, আপনি মানলেন না, যে আমি মানতে কি বাধ্য নাকি? যেই হই না, আমি হুজুর হলেও মানতে বাধ্য, না তো বিশৃঙ্খলা হবে। এটা না মানলে যে শুধু বিশৃঙ্খলা হবে সেটা না, আপনি গুনাহগার হবেন। কেন আপনি মানলেন না? কারণ আপনি অঙ্গীকার করেছেন। তো এটা হলো ফরজ বায়াত। আর একটা হলো সুন্নত বায়াত। বায়াতের কাজটা সুন্নত, কিন্তু বায়াত হলে তার কথা মেনে চলা ফরজ। বলে গিয়ে আবার কেমন বসলেন? আপনি 2 রাকাত নামাজ শুরু করলেন, নফল নামাজ, পড়বেন কি পড়বেন না আপনার ইখতিয়ার, পড়বেন কি পড়বেন না আপনার ইখতিয়ার। কিন্তু এখন শুরু করেছেন, আল্লাহু আকবার, কিছুদিন পরে মনে হচ্ছে না পড়ার দরকার নেই, চলে যায়, পারবেন? শুরু করলেন কেন? শুরু যেহেতু করবেন শেষ করতে হবে। এখন যদি হয় অজু ছুটে গেছে, অথবা হঠাৎ করে আওয়াজ আসলো যে কথার কথা যে আপনি ওয়ান্টেড আসামি, পুলিশ এসছে, তখন আপনার জন্য পালানো যেতে পারে, কথা বলছেন। কিন্তু অকারণে নামাজ শুরু করলাম, শূন্য কাজেই থাক না, পরে বড় করি, ছেড়ে দিলাম, পারবেন না, আপনাকে আদায় করতে হবে। তাহলে আপনি বায়াত হবেন কি হবেন না সেটা আপনার ইখতিয়ার। কিন্তু যখন বায়াত হলে হুজুরকে, হুজুর আমি বায়াত হলাম, এই কাজ করবো, পরে বলতে হলাম তো হলাম, আমি আমার মতো চলি, হুজুর হুজুরের মতো থাক, আপনি গুনাহগার। আপনাকে ডিক্লেয়ার দিতে হবে, হুজুর আমি বায়াত হয়েছিলাম, তবে আমি মনে হয় হুজুর পারছি না, হয়ে গেল। কিন্তু আপনি বলবেন না, হুজুর জানবেন যে আমার 1 নম্বর মুরিদ, আর ওইদিকে যে 2 নম্বরই করবেন, এটা কিন্তু হবে না। এখন বায়াত কেন হবে? হুজুরকে নিয়মিত হাদিয়া দেবেন নাকি? প্রথম সবক যে প্রতি মাসে হুজুরকে নিয়মিত হাদিয়া দিতে হবে নাকি? হ্যাঁ, এর নাম পীর মুরিদি নাকি? তাহলে বায়াতের উদ্দেশ্য হবে যে আমি সাধারণ মানুষ ওইভাবে চলতে পারি না, একজন ভালো আলেম বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের কাছে, শায়েখের কাছে বায়াত হলাম, যাতে তার দিক নির্দেশনা অনুযায়ী ফরজ ওয়াজিব সুন্নত নফল আদায় করতে পারি, হারাম কাজ থেকে বিরত থাকতে পারে। তিনি দিক নির্দেশনা দেবেন, তার কাছে গেলে তিনি আমাকে ওয়াজ করবেন, নসিহত করবেন, এটা আমার জন্য কল্যাণ হবে। এই হলো বায়াতের উদ্দেশ্য। কিন্তু আল্লাহ পাক করো যদি জাগতিক বিষয় হয়, যে এটাও এক ধরনের মোটামুটি ভালো বিজনেস, আমি একটা পীর সাহেব হবো, যে 1000 মুরিদ নিয়মিত হলে আর নিয়মিত হাদিয়া হলে তো আমার আপনার টেনশন নেই, নাউজুবিল্লাহ। আর মুরিদে যদি মনে করে থাকে যে না, পীর মুরিদি মানেই হলো হুজুরের বায়াত হলাম, আর তত রকমের বদমাইশি করলাম, নিয়মিত যেহেতু হুজুরকে পয়সা দিচ্ছি, হুজুর ফেরেশতাদের সাথে লিয়াজত মেনটেন করে ব্যবস্থা করবেন, মূল্যে জান্নাতে চলে যাবে। যেমন বিভিন্ন অফিস আদালতে হয় না, দালাল আছে, ওদেরকে কিছু দিলে যাই হোক, ফাইল টাইল যত রকম 2 নম্বর হোক, সব 1 নম্বর। আর যদি হাদিয়া না দেওয়া হয়, তখন 1 নম্বর হলো বলবো এটা হয় নাই, ওইটা হয় নাই, সেটা হয় নাই, হয় না এরকম? নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন আল্লাহ তাআলার ডিপার্টমেন্টে ওই রকম চলে নাকি? আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, আমার ডিপার্টমেন্টের অনেককে আমি অনেক কাজ দিয়েছি, তবে এরা ঘুষখোর না। তোমাদের ইচ্ছা মতো তারা কলম চালাবে না, তোমরা যা করবে তাই হবে, কেউ মকচর করবে না। সুবহানাল্লাহ। তোমার যখন মৃত্যুর পরোয়ানা চলে যাবে, কাউকে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, হারিয়ে হারিয়ে ওটা পেছাতেও পারবে না, আগাতেও পারবে না, আর একজনের জন্য আগাতেও পারবে না, কেউ তার নিজের টাকাটা চাইবে না, কথা ঠিক না? যদি ওই রকম সিস্টেম থাকতো তাহলে কত কি না হয়ে যেত। আল্লাহ তাআলা বলছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজান চলে আসলে মুহূর্তের জন্য এটা আগাতেও পারবে না, পেছাতেও পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্পর্কে বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে যা হুকুম করা হয় সেটাই তারা বাস্তবায়ন করেন, আল্লাহ তাআলার হুকুমের বাইরে তারা যান না। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে পীর মাশায়েখের কাছে বায়াত হওয়ার
উদ্দেশ্য তিনি পরিত্রাণ করে দেবেন, নাজাত দিয়ে দেবেন, তিনি সুপারিশ করবেন, এটা না। তিনি আমাদেরকে পথ দেখাবেন, হেদায়েতকে দেবেন। জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহর হুকুমে সর্বোচ্চ সবথেকে বড় সুপারিশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করবেন, তিনি শাফাআত করবেন, কিন্তু বিচার দিনের মালিক হলেন আল্লাহ। এই ইয়াকিনগুলো আমাদের ঠিক রাখতে হবে। এই জন্য মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্টভাবে বলছেন, যে পীর মাশায়েখের, যে পীরের কথা কাজ কোরআন সুন্নাহর সাথে মিলবে না, সেই পীরের কাছে বায়াত হওয়া যাবে না, তার কথা কাজ মানা যাবে না। যে পীরের কাছে বায়াত হলেন ভালো মনে করে, পরে দেখছেন যে না তিনি শরীয়তের খেলাফ কাজ করেন বা চলেন বা মানুষকে বলেন, তাহলে সেই বায়াত রাখার প্রয়োজন, ওই অঙ্গীকার থাকবে না। মানে কারণ তার এই হক নেই, তার এই রাইট নাই। একজন জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নিল, ধরা পড়লো যে সে জালিয়াতি করেছে, এখন কি সে চাকরিতে থাকতে পারে? তার হক নাই। কিন্তু একজন জেনুইন কাগজ দিয়ে চাকরি পেয়েছে, তার নিয়োগ লেটার এসে, তাকে সরানোর অধিকার নেই। তাকে সরাতে গেলে তার হক নষ্ট হবে। ওইভাবে যিনি হক আছেন আল্লাহর পথে, সাধারণত তার কথা মেনে নেওয়া, এইগুলো আমরা বিশ্বাস করি। তাহলে মূলনীতি শিখে নেন। আমরা পীর মুরিদি করে বলি যে ঢালাওভাবে পীরের পক্ষে বলবো, সেটাও না। আবার বিভিন্ন লোক অন্যায় করে, গোমরাহ করে বলে ঢালাওভাবে পীর মুরিদির বিপক্ষে বলবো, সেটাও বেইনসাফি হবে। কারণ এই পৃথিবীব্যাপী বর্তমানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটুকু দ্বীন ঈমান টিকে আছে, এর বেশিরভাগ মেহনতি হলো এই ধরনের আলেম ওলামা পীর মাশায়েখ। এটাকে অস্বীকার করার সুযোগ নেই। যেটা বাস্তব সেটাকে অস্বীকার কেন করবেন? আর এর মধ্যে আপনার ফায়দাটাই কি? যারা আজকে 2-4 পাতা কিতাবানি পড়েছেন, যেই মাদ্রাসা থেকে পড়েছেন, সেই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছে। বর্তমান যে সকল নেতাদের পেছনে অনেকে দৌড়াচ্ছেন, সেই নেতারা কোথায় ছিলেন এতদিন? সেই নেতাদের অবস্থানই বা কোথায়? আপনার ওই নেতার বই পড়তে যে ফাউন্ডেশন, সেটাও তো হয়েছে এই পীর মাশায়েখদের মাদ্রাসা থেকে। কথাকে অস্বীকার করবেন? কাজেই এই ধরনের কাজ করলে এটা এক ধরনের নেমোখারামি করা হবে। যেটা অন্যায় সেটা বলেন অন্যায়, কিন্তু ঢালাওভাবে কোনো এক শ্রেণীকে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, এটা তাহলে বুঝতে হবে অন্য কিছু ধান্দাবাজি আছে। তাহলে বুঝতে হবে অন্য ধান্দাবাজি আছে। তো কি ধান্দা করবেন আপনারা? কি ধান্দার জন্য এসছেন? আমাদের কাজ হবে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার। এখানে কোনো ইজত, কোনো ধারাকে প্রতিষ্ঠা করা যাবে না। প্রতিষ্ঠা হবে একটাই, সেটা হলো আল্লাহর দ্বীন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। সকল আলহামদুলিল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন আদর্শ নিয়ে যারা কাজ করবে, সকল ইমানদারের ইমানই দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা, মানুষ হিসেবে ভুল হলে তাকে নসিহত করা। কিন্তু একটা ভুলের জন্য তার ভালো শত শত ভালো কাজকে অস্বীকার করবেন, এটা কি ইনসাফ হবে নাকি? হ্যাঁ। কিন্তু মুশকিল হলো আমাদের তো সেই বদ অভ্যাস আছে। একজন লোক দাওয়াত দিয়ে খাওয়ালো, বিরিয়ানি খাওয়ালো, বোরহানি খাওয়ালো, মিষ্টি খাওয়ালো, পেট ভরে খেয়ে খেয়ে যাওয়ার সময় বলছি যে লবণ কম হয়েছে। এত খেলে পেট পড়লে সেটা দেখলে না, লবণ কম হয়েছিল, বোরহানিটা পাতলা হয়েছিল। কত সুন্দর দোয়া, নেমো খারাপই না এটা খেলি কেন? তাহলে আগে চলে যেতি, খাওয়ার সময় তো তখন তো লবণ কম বলে কম খাওয়ানি, তখন তো বেশি বেশি করে নিয়েছে। ঠিক না ঠিক? তাহলে খাওয়ারও আদব আছে না? দোয়া করতে হবে যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। এটা একটা। আরেকটা হলো আত'আমা ইনদাকুমুস সাইমুন। কথা বুঝা যাচ্ছে সব জায়গায়? আত'আমা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তা'আমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। কিতাবে আছে, শিখে নেবে। কারণ সব যদি আমি অর্থ বলে দিই তো আমার বই বিক্রি হবে না। কাজে কিতাবগুলো নিয়ে নেবেন। আর 1-2 ঘন্টার সব কথা মনে রাখা যাবে না। এই জন্য অনুরোধ থাকবে, ওজিফা সংক্রান্ত সংক্ষিপ্ত কিতাব আছে সবার জন্য। যারা মুরিদ নন তারা হয়তো মনে করেন যে পীর সাহেবের বই আমি নেবো কেন? আরে বাবা, পীর সাহেবের আমল না, আমল হলো রাসূলুল্লাহর আমল। হুজুরের সাথে নাই গন্ডগোল আছে, নবীর সাথে গন্ডগোল কার কার? বুঝলাম আমি পীর সাহেবের সাথে গন্ডগোল, নবীর সাথে কার গন্ডগোল আছে? তাহলে হুজুরের আমল দরকার নাই, নবীর আমল করেন, তাতে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। হুজুরকে হাজিরার দরকার নেই, আপনার আল্লাহর দ্বীনের জন্য খরচ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদে মাদ্রাসায় খরচ করবেন। তো যাই হোক, ওজিফার কিতাবটা সব বয়সী ভাইয়েরা, যুবকরা মনে করছেন হুজুর এখন শুনে গেলাম, এখনো তো বুড়ো হয়নি, দাড়ি চুল পাকেনি, হোক তখন শুরু করবো নাকি? তো আমরা তো তার আগে মরবো না নাকি? আমরা বদদোয়া দিই না? যারা আমরা যুবক আছি আমরা তো 60-70-এর আগে মরছি না, কি বলেন? হ্যাঁ,
তাহলে দুনিয়ার উপার্জনের যদি সুযোগ থাকে তখন তো আর বলেন না যে এখন তো বিয়ে করিনি, অত টাকার দরকার কি, পরে করবো করি, তখন কি সেটা বলেন নাকি? তখন বলেন যে বিয়ের আগে যত সঞ্চয় করা যায় তাহলে বহু খুশি হবে। কি কথা ঠিক কিনা? তাহলে মরার আগে ওই চিন্তা করছেন কেন যে বুড়ো হলে ওজিফা করবো? আরে বুড়ো পর্যন্ত যাবে তার তো নিশ্চয় জানে, তার আগে যত আমল বাড়ানো যায়। এখন তোমার শক্তি আছে 2 ঘন্টা নামাজ পড়তে পারবে, বুড়ো হলে তো আধা ঘন্টায় কাহিল হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এখন তোমার শক্তি আছে, তুমি 1000 বার তুমি কি বলে জিকির করতে পারবে, বুড়ো হলে তো 5-10 বার বললে তো গলা শুকিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে দেরি করা নয়। আমার যুবক ভাইদের আহ্বান করি, তোমরা পীরের মুরিদ হও না হও, এই জিকির গুলো শিখে শিখে নিয়মিত আমল করতে থাকো। মানুষ দেখানোর জন্য না, বন্ধ হবে না যে আমি দরকার ছুটি হয়েছি মানুষ আমাকে, ওইটার জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নির্জনে একা একি বসে বসে জিকির করবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন সকলকে, আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, যে কথাটা বলছিলাম যে আমরা বিশ্বাস করি এটা ফরজ ওয়াজিব না, পীর মাশায়েখের কাছে বায়াত মুরিদ হওয়া এটা মুস্তাহসান জায়েজ, বায়াত মুরিদ হওয়া মুস্তাহসান জায়েজ, বায়াত করা এটা সুন্নাত। তবে বায়াত হলে অঙ্গীকার রক্ষা করা ওয়াজিব, ফরজ। কারণ আল্লাহ রাসূল বলছেন আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানগণ যে শর্ত দেবে সেই শর্তের উপরে তাকে থাকতে হবে। আর ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা কি? আপনি ওয়াদা করবেন কিনা আপনার এখতিয়ার, কিন্তু ওয়াদা করলে আপনাকে সেটা রাখতে হবে। যদি না পারেন ডিক্লেয়ার করতে হবে যে ভাই আপনার সাথে এই ওয়াদা ছিল, আমি কিন্তু পারছি না। কিন্তু আপনি বলবেন না, বেচারা আশাই থাকবে যে বেচারা ওয়াদা দিল, পরে আপনি খেলাফ করবেন, এটা কিন্তু মুনাফিকি হবে। কি হবে? কারণ মুনাফিকের খাসলত কি কি? আপনার কষ্ট হচ্ছে, অল্প কয়েক মিনিট বলে শেষ করবো, ইশার আযান নামাজ হবে। মুনাফিকের খাসলত কি? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, আর তর্ক বিতর্কে গালাগালি মারামারি পর্যন্ত চলে যায়। এগুলো হচ্ছে মুনাফিকি স্বভাব। কাজেই আল্লাহ রাসূল সাবধান করছেন যে 2-1টা থাকলে মুনাফিকের খাসলত থাকলো, আর যার মধ্যে সবগুলো এরকম আছে সে মুনাফিকে মোকাম্মল হয়ে গেছে। পীরে কামেল বলে না, এটা হলো মুনাফিকে কামেল। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেদায়েত করুন, সবাইকে হেফাজত করে। কাজেই খবরদার ওই ডিগ্রি কারো যেন না আসে। ওই ডিগ্রি লাগবে নাকি? মুনাফিকে মোকাম্মল হতে চান কেউ? নাউযুবিল্লাহ, ওর থেকে বেঁচে থাকতে হবে। যাই আছে তওবা করতে, ভুল হয়ে গেছে আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। মানুষ আমরা ফেরেশতা না, ভুল ভ্রান্তি আছে, এখনো সুযোগ আছে। আমার সর্বশ্রেণীর ভাইরা, যুবক ভাইরা, মুরব্বীরা, সর্বশ্রেণীর যার যার ভুল হয়েছে আমরা ক্ষমা করবো না, ক্ষমা করার মালিককে। মসজিদে ইমাম সাহেবকে নেতৃত্ব দিয়ে নামাজ পড়ানো হয়, জামাত পড়ানো হয়, তো ইমামের নামাজ পড়ি নাকি? নামাজ কার? ক্ষমা কার চাই? ইমাম সাহেব যদি মনে করেন আমি তো বিশাল কিছু হয়ে গেছি, লোকেরা আমার কথাই উদ্বাস করে, কেমন হবে এটা? এবারে তোর কথা উদ্বাস করি নাকি? তুই আল্লাহর কথা বলিস, সেজন্য আমরা তোর পেছনে একটুটা করে দিই। এখন ইমাম সাহেব যদি মনে করে আমার কথা এই বেটারা উদ্বাস করে, কেমন হবে কাজটা? আরে সিস্টেম হলো যে আমরা সাধারণ মানুষ জানি না, আলেম ওলামা পীর সাহেবের কাছে যাই, তারা শেখাবেন। পীর সাহেব যদি মনে করি বেটারা অন্যায় করে আমার কাছে আছে, আমি ক্ষমা চাই, মাপ হয়, নাউযুবিল্লাহ বলেন, খবরদার না। পীর সাহেব ক্ষমা করার মালিক না, তিনি শেখাবেন, বোঝাবেন। ক্ষমা করার মালিক কে? আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে নবীকে বলছেন নবী আপনি ক্ষমা করে দেবেন। নবীকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার গফুরা। নাকি আয়াত? লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদাররা জেনে রাখো, তোমাদের কেউ যদি অপরাধ করে বা ওই সকল লোকেরা যদি অন্যায় করে, যখন অন্যায় করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, নবীর কাছে এসেছে কিন্তু ক্ষমা চাইবে কার কাছে? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, নবীও তাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করেছেন। সুবহানাল্লাহ। এটা নবীর সম্মান আর সাধারণ মানুষকে আল্লাহর পথে আসার একটা রাস্তা। কারণ নবীর কাছে না আসলে সঠিক দিক নির্দেশনা পাবে না, আলেম ওলামার কাছে না আসলে সঠিক দিক নির্দেশনা পাবে না। নবী ক্ষমাকারী নন, ক্ষমাকারী কে? আল্লাহ। নবী দিক নির্দেশনা দেবেন, নবী তার জন্য সুপারিশ করবেন, কিন্তু ক্ষমার মালিক হলেন আল্লাহ। নবীরও সম্মান আছে, কিন্তু আল্লাহর সাথে শরিকানা করা যাবে না। এটা হলো নবীর ক্ষেত্রে যদি বলা হয় যে আল্লাহ ক্ষমাকারী, লাওয়াজাদুল্লাহা গফুরার রহিম, তাওয়াবা গফুরার রহিম।
তাওয়াবার রাহিমা, যে আল্লাহ তাআলা তওবা কবুলকারী দয়াময়। সকলে বলুন সুবহানাল্লাহ। তবে নবীর কাছে গেছে, নবীও তাদের জন্য ক্ষমা চেয়েছেন। এখান থেকে ওলামারা বলেন যে নবীর মর্যাদা তো কারণেই, কিন্তু সেক্ষেত্রেও সাধারণ মানুষদের ক্ষেত্রে যারা বিজ্ঞ আলেম বুজুর্গ তাদের কাছে যে নিজের অবস্থানটা জানালে তারা দিক নির্দেশনা দিতে পারবেন। এখন সে যদি মনে করে যে হুজুর বলেছেন তওবা করলে মাফ হয়ে যায়, এখন আর একজনে 10 লাখ টাকা মেরে দিয়ে সে বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে করছে ক্ষমা হয়ে গেছে। ক্ষমা হবে ভাই? তাহলে আলেমের কাছে গেলে সে তখন বলতে পারবে যে ভাই তুমি যা করেছো শুধু আস্তাগফিরুল্লাহ করলে তো হবে না, কিছু আমাকে দিতে হবে, তাহলে মাফ হবে, তাই তো? ঠিক। আলেম ওলামার কাছে গেলে সে তখন বলবে যে ভাই তোমার এই গুনার ক্ষমা ইস্তেগফার করলে নামাজ পড়লে হবে না, এই গুনার ক্ষমা পেতে হলে ওই যার টাকা তাকে ফেরত দিতে হবে, যার জমি তাকে ফেরত দিতে হবে। এই এলেমটা অন্যায় আলেমের আছে, তখন সে বললে বেচারা সঠিকভাবে তওবা করতে পারবে। তা না হলে মনে করবে যে আমি যা করেছি হুজুরের পেছনে একটু ঘুরি মাফ হয়ে যাবে, একটু দিনের কাজ করে দাওয়াত দিয়ে মাফ হয়ে যাবে। এত সস্তা না, ব্যাংকে সুদের টাকা রেখে সেই টাকা নিচ্ছি আর আল্লাহর কথা বলে বেড়াচ্ছি, খুব ভালো ইবাদত না ভাই? আর ওই টাকাতে বড় বড় যোগ বাগায় দিয়ে মেসওয়াক করছি, হবে? সুদের টাকার বড় যোগবার দরকার নেই, শুধুমাত্র হালাল টাকার একটা লুঙ্গি পরে নামাজ পড়লেও নামাজ কবুল হয়ে যাবে। আর সুদের টাকা বড় যোগবা গায়ে দিয়ে যদি পরে লুঙ্গিটা হালাল ছিল কিন্তু যোগবাটা হারাম, ওই নামাজটা বরবাদ হবে। ওই যোগবা খুলে নামাজ পড়ো, ওই জব্বার দরকার নেই, ওই পাগড়ির দরকার নেই যেটা হারাম টাকার পাগড়ি। তোমাকে আল্লাহ যে হালাল দিয়েছেন ওইটা দ্বারা তুমি ইবাদত করে ইবাদত কবুল হয়ে যাবে। কিন্তু আমরা স্বাস্থ্যে ভালোবাসি, মূল জিনিসটা আমাদের হারিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার আমার অন্তর দেখবেন, সাধ্য সামর্থ্য দেখবেন, আপনার প্রস্তুতিটা দেখবেন, কি করতে পেরেছেন সেটা দরকার নেই, আপনার প্রস্তুতি কতটুকু আছে। সুবহানাল্লাহ। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির কথা আল্লাহ তাআলা বলছেন তোমাদের রক্ত গোশত এগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে তোমাদের অন্তরের হালত। লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম, বিভিন্ন রিওয়ায়াতে আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরটা দেখবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা, আমি বলছি না যে জব্বা জব্বা লাগবে না, কিন্তু হালাল হতে হবে, রিয়া মুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে? রিয়া, লৌকিকতা রাখা যাবে না। সুন্নতের নিয়তে বড় জামা গায়ে দেবেন, ভালো কাজ, পাগড়ি মাথায় দেবেন, ভালো কাজ, মেসওয়াক করবেন, ভালো কাজ, সুন্নতের নিয়তে। আল্লাহ খুশি হবে, লোক দেখানো না। লোক দেখানো হলে বরবাদ হবে। কারণ এই ভূত আমাদের মধ্যে পেয়ে বসে, যেটা আমাদের জন্য বড় ক্ষতিকারক হয়। তখন আমরা একদিকে অগ্রসর হলে আর একদিকে পিছিয়ে যাই। এই জন্য রিয়া মুক্ত ইবাদত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর। ক্বালু ওয়া মা আশ-শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের প্রতি সবথেকে বেশি ভয় পাচ্ছি, বড় ভয় পাচ্ছি যে তোমরা ছোট ছোট শিরকে লিপ্ত হয়ে যাবে। সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট শিরিক কি? আল্লাহ রাসূল বললেন, ছোট শিরিক হলো রিয়া, লৌকিকতা, ইবাদত বন্দেগী করতে যে মানুষের বাহবা, মানুষের প্রশংসা ইত্যাদির আশা করা। তবে মানুষ প্রশংসা করলেই যে খারাপ সেটা না। একটা হলো যে আমার আশা, মানে আমি একটা কাজ করতে যে এমন ভাবে পরিকল্পনা করছি যে মানুষ দেখুক, জানুক, আমার বাহবা দিক, তাহলে এই পরিকল্পনা করাটা হলো রিয়া। আরেকটা হলো আল্লাহ দেখছেন, আমি আমার মতো চেষ্টা করছি ভালো কাজ করার জন্য, কিন্তু মানুষ দেখে প্রশংসা করছে, আমার ইচ্ছা নয়, চাইনি কিন্তু করছেন, এটা কি খারাপ হবে নাকি? এইটা খারাপ হবে না। রাসূলুল্লাহ দরবারে একদম কোনো জিনিস ইসলামের বাদ নাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহর নবীকে নিজের বাবা মা থেকেও বেশি কাছের মানুষ মনে করতেন। সুবহানাল্লাহ। এই জন্য ছোট খাটো ঘরোয়া ব্যাপার যা কিছু গোপনীয় সবকিছু রাসূলুল্লাহকে যে বলতেন। সুবহানাল্লাহ। না বললে শিখবেন কেমন করে? একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি দান খয়রাত করি, ভালো কাজ করি, সবও চাই, তবে চাই তো মানুষ একটু প্রশংসা করুন, এটা কি হবে? রাসূলুল্লাহ বলেন, না তাহলে কিন্তু হবে না, তোমাকে একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। লোকটা শুধরে গেল যে তার চাওয়া যাবে না। এখন আরেকজন শুনতে পেরেছে আল্লাহ রাসূল বলেছেন যদি লোক চায় তাহলে হবে না। আরেক বেচারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানে আমি কারো কাছে কিছু চাই না, কিন্তু লোকে যে আমার প্রশংসা করে আমি কি করবো? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ এইটা আমার অন্য জিনিস, এটা তোমার জন্য সুসংবাদ।
আল্লাহ রাসূল তিলকা বুশরা আজিল লিল মুমিন, এটা হলো ঈমানদারদের জন্য দুনিয়ায় জান্নাতের একটা সুসংবাদ। যে ঈমানদাররা ইখলাসের সহিত আল্লাহর কাজ করে, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে তাদের মহব্বত মানুষের মধ্যে দেন, মানুষ প্রশংসা করতে থাকে, সে চায় না করতে থাকে, এটা তার জন্য একটা সুসংবাদ। হ্যাঁ, আল্লাহ তোমার প্রতি রাজি আছেন। এটা কোরআন শরীফের আয়াতের তাফসীরে এসেছে, আমি বানোয়াট কথা বলছি। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে ওলি আল্লাহদের সংক্ষেপে বলছি, ওলি আল্লাহদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ হলো তার সে নিজে ভালো ভালো স্বপ্ন দেখে, সুবহানাল্লাহ, ভালো ভালো মানে যে স্বপ্নগুলো দেখলে তার মনটা ভালো লাগে, এই রকম স্বপ্ন ইমানদার দেখে। আবার অনেক ক্ষেত্রে সে দেখছে না, কিন্তু তার জন্য আরেকজন দেখছে, মানে আরেকজন দেখছে এই লোকটা এরকম এরকম, মানে যেটা শুনলে তার ভালো লাগে। হ্যাঁ, এরপরে আবার তাকে মানুষ প্রশংসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে যেই মানুষগুলোর ক্ষেত্রে দেখবে যে মানুষ তাকে ভালোবাসে, ভালো বলে, জেনে নাও এরা জান্নাতি। যে লোকটা মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষ খুব প্রশংসা করে, তো সামনে সার করলেও পেছনে গালাগালি করে, কথা ঠিক না ঠিক? আমরা অনেকে সম্মান চাই, এই হবো সেই হবো, চেয়ারে বসবো, আমার এত সোলজার থাকবে, আমাকে মানে রোদের ভেতরেও কি বলে সেলুট দেবে, হ্যান্ড দেবে। আমরাও দেয় ঠিকই, সেলুট দেয় সামনে, আর মনে মনে গাল দেয়। কি বলে, খুব সম্মান না হয়? সেলুট দেয় সামনে, আর মনে মনে গাল দেয়। বেটাদের জন্য খামাখালি রোদে বসে আছি, ঠান্ডায় বসে আছি, কি মিথ্যে বলছি নাকি? হ্যাঁ, আর পক্ষান্তরে দেখবেন আল্লাহওয়ালা মানুষদের জন্য বেতনও দেয় না, কিচ্ছু দেয় না, ওদের পেছনে মানুষ ঘুরঘুর করে, রোদের মধ্যে পড়ে, ঠান্ডার মধ্যে ঠান্ডা পড়ে, তারপরে বলে যে হুজুরের বিচ্ছার বলে, সুবহানাল্লাহ বলে। এইটা আর ওইটাকে এক জিনিস নাকি? আল্লাহু আকবার। এই জন্য হাদিস শরীফে এসেছে, যাকে মানুষ ভালো বলে আল্লাহর দরবারে সে ভালো, সুবহানাল্লাহ বলে। সেখানে মুশকিল হলো আমরা সব জায়গায় ভণ্ডামি করি, তো এই হাদিস নিয়েও ভণ্ডামি শুরু করেছি। কেউ মরে গেলে জানাজা হলো, ভাই লোকটা কেমন ছিল, বেটার মরে গেছে, সামনে আস, কেউ কি আর বলে দেখি খারাপ ছিল। চোর হলেও বলবে তো আমার ভালো ছিল, আর পেছনে পেছনে বলতো বেটা আমার টাকা মেরে দিচ্ছিল, তাই মিথ্যে বলছি না। এই ধরনের প্যাচে ফেলে ভালো বলা মনে। একটা হলো যে সত্যিকার যিনি ভালো মানুষ, তাকে মানুষ কি বলবে, ওটা তো বলাতে হবে না যে লোকটা কেমন ছিল, এমনি বলা লোকটা কি ভালো ছিল। শত্রুপক্ষ হলেও বলবে যে আমার সাথে হয়তো দলে ভাবে দ্বন্দ্ব ছিল, কিন্তু আসলে লোকটা ভালো ছিল। হয় না হয় না? হয় না হয় না? কাজে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এটাই হলো বিশারত, সুসংবাদ। তিলকা বুশরা আজিলুল মুমিন, হাদিস শরীফে এসেছে। এই জন্য আমার ভাইরা, নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, রিয়া মুক্ত। আরেকটা সমস্যা হয় আমাদের, যে দান খয়রাত করে, ভালো কাজ করে, কারো উপকার করে, পরবর্তীতে আমরা খোঁটা দিই। এটা একটা বড় ভয়ঙ্কর। কথাই বলে যে আমও গেল, একজনকে কিছু টাকা দিলাম, তার উপকার হলো, পরে হয়তো কিছু ব্যাপারে দ্বন্দ্ব হলো, তখন খোঁটা দিই, এই জন্য এই করেছিলাম, ওই করেছিলাম, তুই আমার সাথে এই করবি। তার মানে টাকাটা তো গেল, যাও সব ছিল সেটাও চলে গেল। তাই কি করতে হবে? সবর করতে হবে। আপনি উপকার করেছেন, সে নাফরমানি করলো, খোদার দরবারে পাবে, আপনি সওয়াবের নিয়তের জন্য সওয়াব তো বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ বলে। এটা খুব ভালো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদের দান সদকা খায়রাত, ভালো এবং দান ইত্যাদি তোমরা নষ্ট করো না। কারা নষ্ট করে? যারা লোক দেখানোর জন্য দান করে, লোকের বাহবা পাওয়ার জন্য দান করে, এরপরে অন্য হাদিসে এসে খোঁটা দেয়। এইভাবে মানুষকে খোঁটা দিয়ে নিজেদের আমল যেন বরবাদ না হয়। কারণ এটা আমরা অনেক সময় লক্ষ্য করি, আমরা মানুষ হিসেবে দুর্বল, অনেক ক্ষেত্রে ভালো কাজ করি, যাদের ভালো করি তারা অনেক সময় এলোমেলো করে। সব অনেক ক্ষেত্রে আপনারাই আর কি, আপনারা অনেক সময় কারো উপকার করেছেন, সেই জায়গাগুলো এলোমেলো করলো। তাতে ধৈর্য ধরতে হবে, আল্লাহ দরবারে বলতে হবে, আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দেন। এদের উপকার করেছি, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনি খুশি থাকতে হবে, ওটা যাই বলুন, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমাদের আমলটা মজবুত হবে, আমলটা কি বলে প্রুফ হয়ে যাবে, যেটা কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, একদিনে বেশি কথা বলে আপনাদের বিরক্ত হবেন, আরো দিন আছে বলবো ইনশাআল্লাহ। আমাদের উলামা ইকরাম আছেন, ধারাবাহিক ওয়াজ নসিহত চলতে থাকবে, আপনারা অস্থির হবেন না, মানে কষ্ট করলেও থাকবেন। আলহামদুলিল্লাহ, যতটুকু আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, আপনাদের খেদমতের ত্রুটি আছে
যেভাবে হয়তো হওয়া উচিত সেভাবে হয়নি। তারপরে যতটুকু সাধ্য হয়েছে আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের কচিকাচা শিশুরা, নাবালক শিশুরাও আপনাদের মেহনতে আছে আলহামদুলিল্লাহ। ওরা নিজেরাই নিজেদের জামা কাপড় ঠিক করে পড়তে পারে না, কী করবে আপনারাই বোঝেন। অনেক ছোটো ছোটো বাবুরা আছে, অনেক সময় কিছু আচরণে যদি আপনাদের কষ্ট হয় নিজের ছেলে মেয়ের মতো মনে করবেন না, নিজের বাচ্চার মতো। কারণ আপনার বাচ্চারা ভাই মানে কী বলে আপনার দুষ্টুমি করে না ভাই, কাজেই এরা তো ওই রকমই জিনিস। মাদ্রাসার ছেলেগুলো তো সব ফেরেস্তা হয়ে যাবে এমন না, বা ছোটো বাচ্চাও একদম 40 বছরের বুঝদার মানুষ হয়ে যাবে সেটা তো মনে করা যাবে না। তো সেই জন্যে এদের আচরণে যদি কেউ কষ্ট পান ধৈর্য ধারণ করবেন। তারা কষ্ট করছে আসাতে দেখলাম তাদেরও সীমাবদ্ধতা আছে, তাদের তো এটা চাকরি নয়, তারপরে তারা করেন, আমরা শুকরিয়া আদায় করি, দোয়া করি সকলকে আল্লাহ। তারা এসছেন একটা নির্ধারিত কাজের জন্য, তাদেরকে তো আর এই কাজ করার জন্য আলাদা কোনো বেতনও দেওয়া হয় না, এটাও না। তারা মহব্বত করে করেন, আমরা দোয়া করি আল্লাহ তারা তাদের বরকত দেন সকলকে আল্লাহ। তো যাই হোক, আপনাদের মেহনতে এই দীর্ঘ এই সময় যারা বয়স্ক মুরব্বী আছেন দেখেছেন এটা কী ছিল। এই স্টেজ থেকে এই বর্ষার সময় এখানে আমরা সাঁতার কাটতাম, বিশ্বাস হয়? ওই একটা আজগবি কথা বলে বলবো। হ্যাঁ, এই স্টেজ থেকে লাফ দিয়ে এই আপনারা মাটিতে বসে আছেন আর এখানে লাফ দিয়ে আমরা সাঁতার কাটতাম ছোটবেলায়। এই জায়গা এই অবস্থায় এসছে আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ। এটা বিলেতি কারো দালালিও আমরা করি না, কোনো রাজনৈতিক দলের দালালও নই, কারো শত্রু নই আমরা, কথা বলেন না, কোনো দলের দালালি নেই এখানে আলহামদুলিল্লাহ বলে। আমাদের কারোর সাথে আমাদের শত্রুতাও নেই, আমরা সবার কল্যাণকামী, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ কামনা করি, চোর ডাকাতেরও কল্যাণ কামনা করি। বলি আবার কেমন কথা বলে, আমরা চাই চোর টাকা তো ভালো হোক, কথা ঠিক না ঠিক? তা আমরা কারো ক্ষতিকারক করি, এটা আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। এই নীতিগুলো খেয়াল রাখতে হবে। আমাদের উলামা ইকরাম আমি স্মরণ করে দিই, মাদ্রাসার ছাত্রদের স্মরণ করে দিই, তোমরা দু চার কথা পড়ে ফুটফাট করে ফতোয়া দেওয়া শুরু করে দাও, খবরদার না রে বাবা। আল্লাহ রসুলের কথাগুলো শেখো, বোঝো, অনুধাবন করো। তোমার যতটুকু রেঞ্জের বাইরে কথা বলবে না, তোমার যতটুকু রেঞ্জ ওই মোতাবেক কথা বলবে। তুমি মসজিদে বসে কি বলে পার্লামেন্টের কথা বললে হবে না, তুমি স্টেজে বসে কি বলে বিচারকের আদালতের বিচারকের কথা বললে হবে না। বিচারক ওই লাল কাপড়ের মধ্যে যা বলতে পারবেন রাস্তায় গেলে তা বলতে পারবে না, ওখানে বললে উনি পার করবে, আর রাস্তায় গেলে বলো ধোলাই খাবে। রাগ করলেন নাকি? বিচারক ওই লাল কাপড়ের ভিতরে বলে অর্ডার অর্ডার অর্ডার, এই বললাম সেই বললাম, সবাই মেনে নিতে চেষ্টা, আর ওই কথা পাবলিকের সামনে বলে ঠেঙানি হবে। কোথা গেলে অর্ডার করতে গেছে ব্যাটা, সেটা স্থানকাল পাত্র আছে না রে বাবা। তাহলে তোমরা কেতাবাদি পড়ো, বোঝো যে তোমার রেঞ্জ কতটুকু কথা বলার। আমি পিজ্জাব আমার রেঞ্জ কতটুকু, মৌলানা রেঞ্জ কতটুকু, তোমার যেটা অধিকার নেই সেটা বলতে যাও কেন, যে ক্ষমতা নেই তুমি যাও কেন? আপনারা কি বাড়ির ভিটে বাড়ি বিক্রি করে হজ করতে যান নাকি? তো যান না কেন? আল্লাহর মহব্বতে ভিটে বাড়ি বিক্রি করে যান হজ করতে, তারপরে থাকবেন কোথায়, খাবেন কি? নিয়ম আছে না নাই? কিন্তু অনিয়মের কথা বলবেন না। ইসলামের বুঝ আছে, আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, সকলে বলুন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ তাআলা যেটা বলেননি সেটা করবেন না, নিজের উপরে অভাব লোড নিয়ে নেবেন না, যেটা পারবেন না ওই লোড নিজের উপরে নেবেন না, নিলে বিপদে পড়ে যাবেন। এক সাহাবী এসছেন রাসূলুল্লাহ দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি এই করবো, এই আমল করবো, করো, তুমি একটু কমাইলে ভালো। না ইয়া আমি পারি, তো পারো তো করো, আমি পারি, এতটুকু আমল করতে পারো। পরে সাহাবী বলছেন, বুড়ো হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে আমলগুলো করতে, খুব কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ তো কমিয়ে দিয়েছিলাম, তখন কমালেই ভালো হতো। হ্যাঁ, অন্য সাহাবীরা বলছেন এটা তো নফল, রাসূলুল্লাহ তার ফরজ করে দেননি, তো নফল তুমি বলেছো পারো, এখন পারোনি, কষ্ট হচ্ছে, কমালে অসুবিধা নেই, শরীয়তে তো অসুবিধা নেই। কিন্তু তিনি বলছেন না, রাসূলুল্লাহ আমাকে একভাবে দেখে গেছেন, রাসূলুল্লাহর পরে আমি আর এক রকম হবো, তা হবে না। যদিও নফল, কিন্তু নবী আমাকে দেখে গেছে যে কাজ করতে, এখন নবীর পরে আবার যদি কমাই, কিয়ামতের ময়দানে কি বলবো যে নবীর পরে কমে গেছিলাম, তা হবে না। যা গেলাম ওই যত কষ্ট হোক করে যাবো। কিন্তু আফসোস করছেন যে নবী যখন কমিয়ে দিয়েছিল কমালেই ভালো হতো, তাহলে এই ঝামেলায় করতাম না। তো আল্লাহ তাআলা যেটা আপনার ঘাড়ে দেননি, তো আপনি ঘাড়ে নিচ্ছেন কেন? কথাটা বোঝাতে পারিনি। এই জন্য সাধ্যের বাইরে কিছু করতে যাবেন না, করতে গেলে নিজেও সমস্যায় পড়বেন, সাধারণ মানুষকে বিপদে ফেলবেন। আল্লাহ তাআলা দেখছেন আপনার ঈমান আমল, কে দেখছেন? কে দেখছেন? কাজে আল্লাহ তাআলার মুরাকাবায় থাকেন যে আমার আল্লাহ আমার অন্তরের হালত দেখছেন, আমার সাধ্য অনুযায়ী আমি আল্লাহর কথা বলবো, হেদায়েত আমরা দাওয়াত দেবো, মানুষকে বোঝাবো, মানুষকে শেখাবো, জানাবো। হেদায়েত দেওয়ার মানে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা। তো আমার ভাইরা,
আপনাদের মেহনতে আলহামদুলিল্লাহ এখানে দাওরাতুল হাদিস মাদ্রাসা হয়েছে। দীর্ঘ কত বছর ব্যাচ? 29 দাওরা কত বছর হলো? যাই হোক, প্রায় মানে 20-এর উপরে হবে সম্ভবত। মানে দাওরা হাদিস মাদ্রাসা এর আগে তো শুরু হয়েছে, আমরাও এখানে ছোটোবেলায় পড়েছি। দাওরাতুল হাদিস মাদ্রাসা মানে যেখানে হাদিসের সর্বোচ্চ কিতাবগুলো পড়ানো হয়, যেটা সরকারি নিয়মে কামেল বা টাইটেল বলে, ওই লেভেলের মাদ্রাসা এখানে আছে ছেলেদের এবং মেয়েদের আলহামদুলিল্লাহ। এরপরে কোরআন শরীফ হেফজখানা আছে ছেলেদের এবং মেয়েদের আলহামদুলিল্লাহ। গরিব মানে ভালো সচ্ছল ছেলেমেয়েরাও পড়ে, তবে তাদের সংখ্যা কম, বেশিরভাগই অসচ্ছল পরিবারের ছেলেমেয়েরা, যাদের জন্য জাকাত দেওয়া যায় এবং দিতে হয়। এই জাকাত নেওয়ার মতো বহু ছেলে মেয়ে এখানে আছে। আপনারা আলহামদুলিল্লাহ বহু লোক আছেন জাকাত দিয়ে থাকেন। আপনারা একটু উদ্যোগ নেবেন যে আপনার জাকাতের অংশ থেকে প্রতি বছর 1 জন 2 জন 4 জন 5 জন যাই হোক বহু মানুষ আছেন আলহামদুলিল্লাহ, বহু জাকাত তাদের হয়। আপনারা শুধু এখানে বলে কথা না, সব জায়গায় দেবেন। এই রকম জাকাতের প্রার্থী মানে জাকাত নিতে পারে, জাকাত প্রাপ্য যারা, এদেরকে জাকাতের অর্থ দেবেন। সাধারণভাবে তো দেবেন, আর বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে দিলে ফায়দাটা বেশি হয়। একদিকে হলো যে তাদের খাওয়া দাওয়া হচ্ছে, এটা তো আদায় হচ্ছে জাকাত, আর একদিকে একই ঢিলে 2 পাখি মারা হচ্ছে। সুবহানাল্লাহ। পাশাপাশি দেখছেন 2টো পাখি আছে, এই দিক থেকে মারলে একটা হালাল হবে, আর ওই দিক থেকে মারলে 2টো হালাল হবে। কোন দিকে যাবেন? কোন দিকে? ওই দিকে যাবেন। অ্যাঙ্গেল ঠিক করে নেবেন না যে দুটোই হোক, করে ঠিক কিনা? তাহলে একটা হলো যে গরিব মানুষ ভালো খাচ্ছে বলছে সব হবে, আর একটা হলো ওই ভালো খাওয়ার সাথে সাথে সে দিন শিখছে, যেই দিন আর একজনকে শেখাতে পারে, যাতে করে আপনার এই সহযোগিতায় দিন শেখার কারণে আপনি ওয়াজ করতে পারেন না, পড়াতে পারেন না, কিন্তু আপনি একটা ছেলেকে পড়ালেন, শেখালেন, সেই ছেলেটা ভালো কথা বললো, আপনার নামে হলো সব যাবে। আল্লাহ তাআলার বিধান খুব সুন্দর। এখানে প্রফিট করা খুব সহজ। এখানে কোনো এই ব্যবসায় কোনো লোকসান নেই। এখানে ইনভেস্ট করতে পারলেই প্রফিট, কোনো লোকসান নেই। সুবহানাল্লাহ। যদি আপনি নিজের ধন নিজে নষ্ট না করেন, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। কাজেই জাকাত ফিতরা মাদ্রাসায় দেবেন, ছাত্রদের দেবেন। তবে হ্যাঁ, আত্মীয় স্বজন ভুলবেন না, এটাও একটা লক্ষ্য, মানে আমি সাবধান করে দিই। বহু ভাইরা আছে জাকাত ফিতরা, এটা শুনলে আমার হুজুর আমার উপর খেপবে মনে হয়। বহু ভাইরা আছেন শুধু মাদ্রাসায় জাকাত দেবো, মাদ্রাসায় জাকাত দেবো। নিজের হয়তো আপন ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ভাই বোন, আত্মীয় স্বজন কষ্টে আছে, ওদেরকে জাকাত দেয় না। ওদের দিয়ে কি হবে? মাদ্রাসায় দিয়ে। এটাকে কি হলো নাকি? وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل তবে ولا تبذر تبذيرا। তোমরা তোমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, রক্তের সম্পর্কিত আত্মীয়, মিসকিন, ইতিম, অসহায়, এদেরকে তোমরা দান খয়রাত করো, তবে অপচয় করবে না। কি করবে না? অপচয় করবে না, অর্থাৎ অপ্রয়োজনীয় ব্যয় করবে না। আজকে মুসলমানদের বা এই জাতি মানে কি বলে মানুষের যে ধস নামছে, শুধু মুসলমান বলে না, পৃথিবী যে ধস, এই ধসের একটা বড় কারণ হলো যে অপচয়। আমরা অপচয় করছি, অপ্রয়োজনীয় খরচ করে করে আমাদের সম্পদ নষ্ট করছি, যার কারণে মানে সিস্টেমেটিক ইউটিলাইজ হলে বহু মানুষ উপকৃত হতো, কিন্তু এখন মুষ্টিময় কিছু মানুষের তেলওয়ালা মাথায় তেল উঠছে, কিন্তু আর শুকনো মাথায় তেল যাচ্ছে না। এটা একটা বড় জটিল বিষয়। অপচয় করবেন না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন সকলকে। আল্লাহুম্মা। একটু বসেন কষ্ট করে, কয়েক মিনিটের মধ্যে শেষ করবেন ইনশাআল্লাহ। ঈশার নামাজ হবে, তারপরে আলোচনা হবে। কাজে উঠতে পারবেন তো, পা ব্যথা হচ্ছে জানি, উঠলে ইনশাআল্লাহ সোজা হয়ে যাবে। তো আমার ভাইরা যে কথা বলছিলাম, অপচয় করা যাবে না। অর্থাৎ আমরা গ্রামগঞ্জে যাই, বিভিন্ন জায়গায় বহু মানুষকে দেখি, মাশাআল্লাহ শুনতে পাই, জানতে পারি যে তাদের আত্মীয় স্বজন বিভিন্ন জেলা শহরে, বিদেশে বহু টাকার মালিক, সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে, কিন্তু তাদের আত্মীয় স্বজন বেচারাদের ঘর বাড়ি দেখলে মন খারাপ লাগে। বৃষ্টি পড়ে, বাতাস ঢুকে, ঠান্ডা জামা কাপড় নেই, কিন্তু অথচ সেই লোকই দেখা যায় যে তার বাড়ি, নিজের বাড়িতে লক্ষ লক্ষ টাকা শোপিস আছে। শোপিস চেনেন না? খুব ভালো গুরুত্বপূর্ণ জিনিস তো নাকি? হ্যাঁ, কাঁচের শোপিস, লোহার শোপিস, হ্যান ত্যান সাজানো জিনিস, যা একবার কিনলে ওই দেখার সময় ভালো লাগছিল, 3 দিন পরে আর ভালো লাগে না। লক্ষ লক্ষ টাকার কিনে সাজানো আছে, অথচ ওই শোপিসের টাকা, খাওয়া দাওয়া বাদ দিলাম, ওই শোপিসের টাকা দিয়ে হয়তো তার আত্মীয় স্বজনের 3-4 জনের 3-4টে ঘর হয়ে যেত। কথা ভুল বলছি ভাই? এই জন্যে এই ধরনের অপচয় মেহেরবানি করে আমরা না করি। সবাইকে আমরা বলছি যে আমরা একটু বোঝার চেষ্টা করি, যেটা আপনার প্রয়োজন সেটা আমি মানা করছি না। আপনার মুরগি খেতে ইচ্ছা করে মুরগি খান, হাঁস খান, কবুতর খান, দুধ খান, মধু খান, খেজুর খান, ভালো বাদাম খান, দোষ নেই, তবে অপচয় করবেন না। কি করবেন না?
এমন বলা হয়নি যে পান্তা ভাত খেলে সব বেশি, মুরগি খেলে সব কম, তাই বলা হয়েছে নাকি? আপনি মুরগি খান কিন্তু অপচয় করবেন না, সুন্নত তরিকায় খাবেন। কি খাবেন? কি খাবেন? সুন্নত তরিকায়। কিভাবে? সুন্দর দস্তরখান বিছাবেন, হাত ধরেন, ডান হাত ধরেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন একদম গলা পর্যন্ত। আল্লাহর নিয়ামত না, তখন আর মনে থাকে না। বিসমিল্লাহ বলা মনে থাকে, তাও আবার অনেকের থাকে না। দস্তরখান বিছানো মনে থাকে, কিন্তু পরিমাণের সুন্নত আপনারা কেন, আমরা হুজুরদেরই মনে থাকে না। তখন মনে হয় আল্লাহর নিয়ামত একটু খাই না, অসুবিধা কি আছে? আরে নিয়ামত তো রাসূলুল্লাহ জানতেন নাকি? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করেন, হাসার জন্য না। এই যে আমাদের রোগ ব্যাধি হয় কেন? আল্লাহ রসুলের সাহাবারাও মানুষ ছিলেন, টুকটাক রোগ হতো, কিন্তু আমাদের মতো এরকম যে মানে কি বলে মুরগির মতো ঝেমানো বেড়ানো ওনাদের ছিল বলে মনে হয় না। মুরগির মতো ওনারা ঝেমাতেন না, তাদের শারীরিক ফিটনেস ছিল, ইমানেরও ফিটনেস ছিল, শারীরিকও ফিটনেস ছিল। এই জন্য তারা ইমানের শক্তি, শরীরের শক্তি দুটো যোগ হয়ে তারা এক একজন পালোয়ান ছিলেন, সিংহ ছিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের এদিকে ইমানও গন্ডগোল, আমাদের বেশি খেয়ে খেয়ে শরীরও ঝিমোচ্ছে। এখন তো ঠেলেও উঠানো যায় না, নিজে উঠবো কেমন করে? কথা বুঝতে পারেন না? তো ইমানি জোর আসবে জিকির করলে, ফিকির করলে, কোরআন তেলাওয়াত করে বুঝলে ইমানি শক্তি আসবে। আর শরীরের শক্তি আসবে পরিমাণ মতো খেলে, বেশি খেলে না, বেশি খেলে মরতে হবে। পরিমাণ মতো খেলে শরীরে শক্তি হবে, আর বেশি খেলে শক্তি হবে না, শক্তিটা নষ্ট হবে। এটা আমার কথা না, মেডিকেল সায়েন্সের কথা। আর আমরা রাসূলুল্লাহর কথা মানি যে তোমরা, আল্লাহ রাসূল বলছেন তোমরা খাও, তোমাদের খাওয়ার অংশের 1/3 খাবার খাও, 1/3 পানি খাও, আর 1/3 কি খালি রাখো। তো এই ধরনের খাবার খেলে যদি 1/3 টোটালটাও যদি শুধু গোস্ত খাসি মুরগি খাওয়া হয়, তাও তো আমার মনে হয় খুব একটা রোগ হবে বলে মনে হয় না। আমি যে মনে করি আর কি, যে শুধু যদি গরু আর খাসিও যদি কেউ খায়, রুটি টুটি ভাব বাদ দিয়ে যে আমি 1/3 ভরবো, তো আশা করি সে ডায়াবেটিসের রুগী হলেও অত ক্ষতি হবে বলে মনে হয় না। ভালো মানুষ তো নয়, আমি যেটা অনুমান করি আর কি। আপনারা ভালো জানেন, আমি আবার আমার প্রেসক্রিপশন শুনে আবার ডায়াবেটিসের রুগীরা বেশি বেশি খাওয়া শুরু করেন না, কারণ আমার ঘাড়ে পড়বে, সেটা ডাক্তারের সাথে পরামর্শ করবে না, তা আমার ধারণা বলছে আর কি। তো সেই জন্য ভাইরা যেটা বলছিলাম, খাবার খেতে নিষেধ না। আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, পানাহার করো, নিয়ামত তোমাদের জন্য দিয়েছে। আল্লাহ তো বলেননি যে তোমরা শুটকি মাছ খাও, ভালো মাছ খেও না, বরং আমি বলছি ভালো মাছ খাওয়া ভালো, শুটকি মাছ খাওয়া মাকরুহ মনে করছি। কারণ ওই খারাপ ভালো জিনিসটাকে খারাপ করবেন না, কারণ ওইটাকে শুকাতে যে তো ওইটার মধ্যে জাম ঢুকবে, তো যেটা আপনার জন্য ক্ষতিকারক হবে। আল্লাহ নিয়ামত দিয়েছেন, আস্ত মাছ সুন্দর করে খাবেন, সেটাকে আপনি মানে একদম পুড়িয়ে সাইজ করে দিলেন, এটা তো ঠিক হলো না। আমি হারাম বলছি না, তবে আল্লাহ তাআলা যেটা নিয়ামত দিয়েছেন, খাবার দেওয়া হয়েছে উপকারের জন্য। মুখরোচক করেন দোষ নেই, কিন্তু যেই মুখরোচক করতে যে শরীরের ক্ষতি হয়, এটা আমি মনে করি মাসলাগত দিক থেকেও জটিল হবে। কারণ আল্লাহ বলেন তোমরা ক্ষতির দিকে তোমাদের দেহকে দিও না, ধ্বংসের দিকে তোমরা দিও না, এমন কাজ করো না যেটা তোমাদের জন্য ক্ষতিকারক হয়। এটা আল্লাহ তাআলার হুকুম। এই জন্য দেখবেন যারা সত্যিকার তরিকার তাসাউফের মানুষ, তারা এই সকল বাছ বিচার করে চলেন, তারা দুনিয়াতেও ভালো থাকেন, আখিরাতেও ভালো থাকেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি এখন অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো, একটু বসেন। যে কথাটা বলছিলাম, আত্মীয় স্বজনকে দান করবেন। অনেক ভাইরা আছেন, তাদের আত্মীয় স্বজন গরিব দুঃখী মিসকিন, তাদেরকে আমি বলছি না যে আপনার নিজের ঘর না বানিয়ে তাদেরকে দেন, আপনার অপচয়ের টাকাটা বাঁচান। যেটা আপনার অপচয় হয়, যেটা আপনার প্রয়োজনে লাগে না, একান্ত মন চাই তাই করেন, মন চাই তাই করেন, যেটা কোনো বেনিফিট নেই। এই মন চাওয়া জিনিসের টাকাগুলো জমিয়ে জমিয়ে গরিব দুঃখী মিসকিনকে দেন, তাহলেও আলহামদুলিল্লাহ অনেক সওয়াব পাবেন। আর ত্যাগ করতে পারলে তো আরো ভালো। আল্লাহ রসুলের সুন্নাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমার বাড়িতে কেউ এলে কাউকে ফেরত দেবে না। একজন এসছেন, ছোট্ট একটা রুটি আছে, রাসূলুল্লাহ আয়েশা তিনি খাবেন বলে রেখে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন ওখান থেকে ছিঁড়ে একটু দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সুন্নাত মানবেন, সবটাই তো মানতে হবে। আমি বিশ্বাস করি আমার খাওয়ার জন্য ওনাকে এখন দেবো আপনি না, যতটুক পারেন দেন। আল্লাহ রসুল বলছেন, হযরত আয়েশা বলছেন এরপর থেকে আমি কখনোই আমার ঘরে যা থাকে কিছু হলেও আমি দিই, সামান্য হলেও দিই। সুবহানাল্লাহ। একটা কিছু হলেও দিই। অনেক মনে হয় একটা, আমার আছেই 3টে, তো আমি সব দিতে না পারলে একটা দিই। কিছু নেই অন্তত একটু ভালো কথা বলে যে ভাই এখন নেই কি করবো, বলে না যে নিজেরই খাওয়া নেই, ব্যাটা কি করতে পেরেছিস, না না, ভালো কথা বলে, এটাও তোমার জন্য সাদকা যে ভাই আমার নিজেরই নেই, ভাই কি করবো, তোমার জন্য দোয়া করি, আবার তোমাকেও দেয় আমাকেও দেয়। আল্লাহ।
এক বুজুর্গ এরকম এসছেন, তো এরকম বলে যে বাবা আমি কি করবো, আমার তো নিজেরই চলে না, তোমাকে আর আমি কি দেবো, তুমি দোয়া করে আল্লাহ তোমাকেও দিক আমাকেও দিক। কিন্তু আমি বলে কি মিজাজটা এমনি খারাপ, নিজের পেটে পড়ে না, আবার বেটা এসছে চাইছে, এমন ধমক দিলাম বেটা বলে যে ভিক্ষার দরকার নেই, কুত্তা সামলাবে কি বলে তো ওই রকম না হয় বাবা, আল্লাহ ছোটের ব্যাপার হয়। তো ভাইরা আল্লাহ দিনটা একটু শিখি, মানুষের কল্যাণে কাজ করি, রাজি আছে ইনশাআল্লাহ।